আর একটুখানি বেশি খুলতে পারলে আরো বেশি ভালো লাগবে। হাওয়া তো এবার কোথায় লাগাবো ঠিক করে না, অসুবিধা কিচ্ছু নেই। আজকে সে ওর জন্য না নড়ে ফ্যান না স্ট্যান্ড বলেছে। পরিবেশ হবে তো সাদের 11 থেকে 15 11 থেকে ব্যাগগুলো পায়ে উড়ে দিচ্ছে কেন, জায়গা নেই। পৃষ্ঠ নম্বর 206। আচ্ছা আগে কিন্তু 10 হয়ে গেল, 11 থেকে শুরু। 11 কোশ্চেনে কি বলেছে, পাশের ছবির মতো 5 মিটার চওড়া দুটি রাস্তা আয়তক্ষেত্রাকার বাগানটি সময় 4টি ভাগে ভাগ করেছে। এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 7 মিটার ও প্রস্থ 40 মিটার। প্রতি বর্গ মিটারে 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে হিসাব করি। প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত হিসাব করে দিচ্ছি। মানে পরিষ্কার একটা বলে দিচ্ছি, একটা বড় সাইজের আয়তক্ষেত্রাকার জমি আছে, আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হবে একদম ভিতরে মাঝখান দিয়ে কি একটা রাস্তা আছে এবং এদিক দিয়ে প্রস্থ বরাবর কি আছে একটা রাস্তা আছে। রাস্তা আছে, তাহলে বলেছি কি রাস্তা বাঁধা, রাস্তার উপরে কিছু দেবে, ওরা কি বলেছে রাস্তা, হ্যাঁ রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 80 টাকা খরচ। তার মানে প্রথমত রাস্তার ক্ষেত্রফল বার করে আমরা কি করবো, ওই ক্ষেত্রফলকে 80 দিয়ে গুণ করবো। প্রতি বর্গমিটারে যদি 80 টাকা খরচ হয়, তাই তো রাস্তা বাঁধাতে কত খরচ পড়বে, 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে এই যে ছোট ছোট যে 4টে বর্গক্ষেত্র পেলাম, এই প্রত্যেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এরকম। তাহলে সবার প্রথমে বলেছি দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত বলেছি, বাগানের দৈর্ঘ্য এইখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত 60 মিটার। আর প্রস্থ এখান থেকে এত কত 40 মিটার হয়ে গেল এটা। আচ্ছা এরপরে কি বলছে, রাস্তা 5 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে ভালো করে বুঝবে, যদি এখানে 5 মিটার চওড়া রাস্তা থাকে, ভালো করে বুঝুন, এখান থেকে যদি 5 মিটার চওড়া রাস্তা থাকে তাহলে এই যে দুটো জমি আছে, এই যে দুটো জমি আছে তাদের এইখান থেকে এতটা যোগ এইখান থেকে এতটা দৈর্ঘ্য হতে হবে। পুরোটা কত ছিল 5 মিটার রাস্তা বাদ, তাহলে এখানে 35/2, এখানে কত থাকলো 35/2। কেন বলতো দেখে নাও কেন, কারণ হচ্ছে না পুরো এইখান থেকে এতটা তো 40 হয়েছে, তার থেকে 5 মিটার এখানে বাদ গেছে, 40 থেকে 5 এখানে বাদ গেছে। তাহলে এখন থাকলো এইখান থেকে এতটা আর এখান থেকে এতটা, দুটো সমান আলাদা, দুটো সমান। তাহলে এখন পুরোটা তো আমি এক লাইনে পাচ্ছি না, পাচ্ছি না, কিন্তু আমরা জানি কি এইখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু যোগফল কত হবে 35। তাহলে 35 কে সমান দুটো ভাগে দুটো জমির জন্য আমাকে ভাগ করে নিতে হবে। তাহলে কত হলো, একটা আরেক দৈর্ঘ্য 35/2 আর একটা 35/2। হ্যাঁ বুঝতে পারলাম, বুঝতে পারলাম। আচ্ছা 35 কেন হলো সেটা বলো, 40 থেকে 5 মাইনাস কেন বাদ দিলে, কারণ ওই চৌড়ারি দেখো 35 থেকে 40 থেকে 5 কেন বাদ দিলে, চওড়া রাস্তা রাস্তা বাদ দিতে হবে। তাহলে 40 থেকে 5 বাদ দিলে কত হয় 35। 35 এর দৈর্ঘ্য কোনখান থেকে, মানে কতটা দৈর্ঘ্য 35, 35 এর দৈর্ঘ্য হচ্ছে ভালো করে দেখি
আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে, BC আমাকে বাদ দিতে হবে। আমার কাছে A থেকে B এর দৈর্ঘ্য মানে এখান থেকে এতটা, চিন্তা করে দিচ্ছি এখান থেকে এতটা, এখান থেকে এতটা এবং C থেকে D এর দৈর্ঘ্য এখান থেকে এতটা, এই দুটো দৈর্ঘ্য মিলে কত হবে, কত 35 হবে। এখন আমরা জানি কি এটাও যতটা এটাও কতটা, 35 কে সমান দুটো ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ ওই জন্য এখানে 35/2, এখানে 35/2, বোঝা গেল না কেন? তাহলে দেখুন একটা নিয়ে ক্যালকুলেশন করলে তো হ্যাঁ ঠিক আছে। আচ্ছা পরেরটা এবার দেখো, এবার দৈর্ঘ্য বরাবর আছে। দেখো দৈর্ঘ্য বরাবর জমিটার দৈর্ঘ্য কত ছিল পুরোটা 60 মিটার, মাঝখানে রাস্তা কতটা আছে 5 মিটার, তাই তো? তাহলে 60 থেকে যদি 5 বাদ দিলে কত হলো 55। Yes, তাহলে এখান থেকে এতটা পুরোটা করে দিচ্ছি, এখান থেকে এতটা কত হবে 55/2, আর এইখান থেকে এতটা কত হবে 55/2। বুঝতে পারলাম? পেরেছো বুঝতে? তাহলে দেখো ছোট জমিগুলোর দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি না? তাহলে একটা জমি দৈর্ঘ্য প্রস্থ যা, বাদ বাকি সবার দৈর্ঘ্য প্রস্থ একই হবে, হয়ে গেল। বুঝতে পারলাম? লিখে লিখতে শুরু করতে আর আরেকটা জিনিস, রাস্তার ক্ষেত্রে মানে তো বুঝতে হবে, রাস্তাটা আমরা এইভাবে বার করতে পারি। একটা ছোট জমি দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেছি না? তাহলে একটা ছোট জমি দৈর্ঘ্য প্রস্থ দিয়ে তার ক্ষেত্রফল বার করতে পারবো। তাহলে একটা জমির ক্ষেত্রফল যদি আমি 4 দিয়ে গুণ করে দিই তাহলে 4টে জমির ক্ষেত্রফল পেয়ে যাবো, পেলাম। আর 60 মিটার আর 40 মিটার এই গুণ করে পুরো জমিটার ক্ষেত্রফল পেয়ে যাবো, পাবো। তাহলে পুরো জমিটার ক্ষেত্রফল থেকে 4টে ছোট ছোট খণ্ডের যদি ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে কার ক্ষেত্রফল কত থাকবে, রাস্তার। ঠিক আছে, আমরা সহজে বার করবো যে টোটাল জমিটা, আমি প্রত্যেকগুলোর জমির প্রত্যেকটা না, এখানে 4টে জমির দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে আমি একটার বার করবো, 4 দিয়ে গুণ করবো তাহলে 4টে বেরিয়ে যাবে, সব করে আলাদা করে বার করতে দরকার নেই, কারণ এটা আর এটা তো সমানই আছে, একটা সঙ্গে একটা যোগ করে দেবো, তাহলে দুটো একসঙ্গে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? লিখবো যে আয়তক্ষেত্রাকার জমি আয়তক্ষেত্রাকার জমিটি ক্ষেত্রফল দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, ক্ষেত্রফল। আচ্ছা এখানে কত রাস্তা সহ জমি 40 গুণ 60, রাস্তা সহ জমি, রাস্তা সহ জমি ক্ষেত্রফল কত হবে 40 × 60 বা 60 গুণ 40 একই, তাহলে হচ্ছে ওই যে 2400 বর্গমিটার না হলে বলা যায় বহুমিটার। এবার একটা, এবার কি লিখবো, এবার হচ্ছে একটা খণ্ডের না ওই এক একটা খণ্ডের আগে দৈর্ঘ্য বস্তু স্যার এবার হচ্ছে 40 মাইনাস 5। আমরা একটা কন্ডিশন লিখবো, কন্ডিশন লিখে একবারে দৈর্ঘ্য বস্তু লিখবো। আর স্যার এবার হচ্ছে জমি দৈর্ঘ্যের সাথে হচ্ছে রাস্তার দৈর্ঘ্যটাকে হচ্ছে বাদ দিতে হবে, মানে না, 40 মাইনাস 5 আছে 60 মাইনাস 5, তাহলে উত্তর হবে দুটোকে গুণ করে দেবো। তোমাদের মাইকটা করে মাইটা চার্জ হচ্ছে, যে লিখবো যে যেহেতু 5 মিটার চওড়া রাস্তা, যেহেতু 5 মিটার চওড়া রাস্তা বাগান থেকে সমান 4 ভাগে ভাগ করে তাই একটি
সেটা বলো, সবই বলো না। 55 বাই 2 মিটার, এটা তো দৈর্ঘ্য। এটা কি এর প্রস্থ কত? 35/2 এবং প্রস্থ 35/2 অতএব একটি খণ্ডে রেডিয়ালের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য এবং প্রস্থ তাহলে এটা গুণ করতে হবে 55 ইনটু 95 দুই ইনটু 35/2 বর্গমিটার। 2 দুগুণে 4, 55 এর 35 দিয়ে গুণ করতে হবে। 5 থেকে 25 এর 5 55, 7 5 8 25, 3 বাজে 15 5 1 বাজে 1, 1925 এটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। 1925 ও 4 দিয়ে, হ্যাঁ এটা না, আর হচ্ছে তো। এটা আগে ছিল। রাতে 16 ঠিক আছে, ঠিক আছে। রাতে 16 এবার হচ্ছে 4 আর 16, এবার 8 দিতে হবে 4 একটা 32, 5 আর 9, তো কি করে হলো এটা এটা বর্গের ভাগ হচ্ছে না আগে দশমিকও বসবে যাতে শূন্য হয়ে যাবে স্যার এবার আগে বসে দশমিক নাও যার থেকে কেন করবো সেটা মানে বেরিয়ে গেল ও আমি আমার এটা আচ্ছা এবার দেখো নিচে দেখো 10 চলে এসেছে, তাহলে 4 দুগুণে 8, মোটামুটি 2, 2 এর জন্য হবে 2 এর 10.4 বাজা কত হলো 481.25, একটা জন্য ক্ষেত্রফল কত? আচ্ছা এখানে 1925, এখানে দুটো কারণ আছে, পরে জানতে লাগবে। 481.25 বর্গমিটার। উত্তরটা দেখে নাও তো, ছোট এটা করে। আছে আচ্ছা এটা, আচ্ছা এই অঙ্কটা অন্যভাবেও করে। এটা হচ্ছে বমি অন্যভাবে এবার বেরোয়নি। আর 30 হাজার তো অন্যটা এবার হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা হ্যাঁ ওইটা ঠিক আছে আচ্ছা অতএব 4টি খণ্ডকে আজকে গুণ করে দাও 4টি খণ্ডকে ভিতরে না খন্ডের শুধু রাস্তাতে অংশ, রাস্তার জন্য বাদ দিয়ে দাও এই যে 1925 থেকে 2400 বাদ দিয়ে দাও তাহলে 1925 হচ্ছে একটা খণ্ড পেয়ে গেল। আর এগুলো শুধু মান তুলে 1925 বাই 4 হচ্ছে একটা খণ্ড পেয়ে, আমাদের খণ্ড কটা আছে? খণ্ড 4, চারটে। 4টা বার করি তো বিয়োগ করো। মানে চারটেরটা হবে 1925 হবে। হ্যাঁ 1925 বাই 4, এটাকে 4 দিয়ে গুণ করো। আবার তাহলে একটা খণ্ডকে 1925 বাই 4, তাই 4টে খণ্ডকের জন্য 4 দিয়ে গুণ করো। ধীরে ধীরে আমরা একই হয় কখনো? আচ্ছা 1925, এটা কি লিখবো? অতএব রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করে বার করবো? 2400 থেকে 1925 বাদ দিয়ে দাও প্রথমে যেটা ছিল পুরো জমির ক্ষেত্রফল, যেটা ছিল 2400, সেটা থেকে আমরা 1925 বাদ দিই। তাহলে কত হবে? 5, 7, তার উপরে 4, 175 আর 1900, 475 হবে। হ্যাঁ এটা এত বর্গমিটার, একটু নিচে না? 10 থেকে 5 গেলে 5, 9 থেকে 2 গেলে 7, ঠিক করে থাকলো 10 2 4, এটা কি আছে? হ্যাঁ এটাই তো নাকি না, এটা তো রাস্তার ক্ষেত্রফল হলো। এটা বলছি কি রাস্তা তৈরি করতে হবে, বাধাতে আর প্রত্যেক বর্গমিটারে 80 80 80 করে করতে হবে, যেটা 80 করতে হবে। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। হলো কোশ্চেনে বলেছি কি রাস্তা বানাতে হবে,
প্রত্যেক বর্গ মিটারে 80 টাকা খরচ হয়। রাস্তার ক্ষেত্রফল কত? 475 বর্গ মিটার, মানে 1 বর্গ মিটারে 80 টাকা, মানে 475 বর্গ মিটারে প্রতি বর্গ মিটার 80 টাকা হিসেবে। রাস্তা সম্পূর্ণ রাস্তা তৈরিতে খরচ হয়। সম্পূর্ণ রাস্তা তৈরিতে খরচ হবে 475 ইন্টু 80 টাকা। এবার আরেকভাবে করা যায়, রাস্তার ক্ষেত্রফলটা বার করে গোটা থেকে বিয়োগ করে ওই 4 দিয়ে ভাগ করতে হবে। এভাবেই করে। সমান সমান 5 একটা 40 শূন্য 4 56 আর 4 এর সাথে শূন্য হলো 6 4টা 32 তোমরা আমি নম্বর ভুল করেছ বিশেষ করা যাবে হ্যাঁ তো টাকা ঠিক আছে স্যার দেখে দেখে তুমি দেখো কি টার্গেটটা নিজে বলছো ভুল ভুল না ও বলো বলো রাস্তা শহর রাস্তা বাজে হ্যাঁ রাস্তা সহ মানে হচ্ছে পুরো গোটাটা 60 ইন্টু 40 আমার সারা পৃথিবী আর রাস্তা বাদে মানে হচ্ছে ওই যে চারটে যে তুমি ক্ষেত্রফল বার করছো 1925 সেটা আচ্ছা আমি উঠে কি ওই লগে ক্লিক করবো নাকি আমি ক্লিক করলাম তাহলে হ্যাঁ করো ও হ্যাঁ সাইনে বার করলো কয়বার করতে হবে তাহলে ক্লিক করবো শুধু একবার আলো হয়ে গেছে আরেকবার ক্লিক করো বন্ধ বসো আমার তো বড় বুক কাপ ছিল অঙ্ক একটা বেরিয়েছে আরেকটা কই 1925 চার দিয়ে ভাগ করো ওই তো করেছি তো ওই এগুলো দেখা গেছে তোমাদের অবশ্যই দুই কিছু লিখিনি কিন্তু বাইরে নিচে কি দুই তো বলছে চোখ 35 হ্যাঁ তুমি যা বলছো ওইভাবে বলো যেগুলো তো কালো হতে সাহায্য করেছি দিদি করে দেয় না দিদি পারলে তো বলবে বয়স্ক বাড়ি ব্যবহার তারপরে খুব প্রশংসা করেছি খাট প্রশংসা করেছি বাড়ি তোমার কোন দিন নিয়ে গেছে এই কোন দিন থেকে ওই বোর্ডের দিকে বসে এখন তো সামনে আমাদের সামনে হ্যাঁ তার সাত জন দাঁড়ায় সেই আসবে খুশি বাসি হ্যাঁ কোনটা সব রকম সমস্যা তো আমার সাহায্য করবে বলেছি যে ডিসপ্যারেট হয়ে গেছে হ্যাঁ ডিসপ্লেটা বাংলাটা কি গো তাহলে স্যার আমি যদি অঙ্ক যদি না পাই তাও স্যারের কাছে শুনে আর যদি ইংরেজি যদি না পাই তাও স্যারের কাছে শুনে স্যার সাহায্য করবে সব কিছু দিয়ে প্লাস 12 অঙ্কটা চলে আসে 12 অঙ্কটা করা আছে ডেডিকেশন এও জানে বাংলা ডেডিকেশন বাংলা ওই যে কাম ধাম সব এক করে দেয়া ডেডিকেশন মানে হলো প্রেরিত হওয়া তাও মানে ডেডিকেশন তো স্বামী আমাদেরকে এটা বলেছিল প্রেরিত হওয়া এটা সেরকম করা ডেডিকেশন মানে হচ্ছে কি বলতো আমাদের শরীরের কি কি যেসব যা কিছু আছে একদম শ্বাস বায়ু পর্যন্ত ওই নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয় এটা বলে ডেডিকেশন আমার শরীরের পেশি মন
চর্বি সব কিছুর জন্য ওই কাজের জন্য লেগে পড়ে, এগুলো ডেডিকেশন। সুন্দর একটা উপহার পেলে। এই সুন্দর দেখাচ্ছে না। এটা চিন্তার ডেডিকেশন। উপকার। ওর ডেডিকেশন কত সুন্দর। আগে তো থেকে দেওয়া হয়েছিল 12 নম্বর প্রশ্নে আছে। তোর জন্য শুনতে 12 নম্বর প্রশ্নে তার বাড়ি বানাচ্ছে, কি বলছে? আমাদের বাড়ি থেকে রাস্তায় ওঠার পথটি 2 মিটার চওড়া। পথটি বাড়ির সামনের বাগানকে পাশের ছবির মতো সমান দুটি বর্গাকার খণ্ডে ভাগ করেছে। প্রতি বর্গমিটার 500 টাকা হিসেবে পথটি তৈরি করতে 8,000 টাকা খরচ হয়েছে। বাগানের একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। বাড়ির আয়তক্ষেত্রাকার জায়গার উপর তৈরি আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ 4 মিটার হলে বাড়ির কত বর্গমিটার জায়গা নিয়ে আছে হিসাব করে লিখি। আপনারা যারা বুঝতে পারেননি তাদের জন্য আরেকবার ছবি এঁকে দেব। আমি একটু বুঝতে পারি এসব ভাগ করতে হবে। লাস্টের গুণটা নিজে লিখে নিও, আর কিছু না। ওই সাপটা টুকবো হ্যাঁ, টুকু সব টুকু। কোথায় আসে? তাহলে 12 নম্বর প্রশ্ন। চুল দেখ। তাহলে আমাদের বাড়ি থেকে রাস্তায় ওঠার পথটি 2 মিটার চওড়া। যাই হোক, তাহলে আমরা যে ছবিটা আছে সেই ছবিটা আঁকবো। ছবি আঁকাতে হবে না বইটা আঁকানোই তো আছে হ্যাঁ, আমি এমনি আঁকছি, তোমাদের বুঝে বলছি। তোমাদের না আঁকলেও চলবে না। আমি আঁকাই আচ্ছা দেখো, কোশ্চেনে বলেছে কি আমাদের বাড়ি, দেখো বইতে পরিষ্কার বলে দিচ্ছি কি এটা হচ্ছে বাড়ির জমি, এটা হচ্ছে রাস্তা, রাস্তার জন্য আর এটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র, এটা হচ্ছে বর্গক্ষেত্রের খণ্ড। মনে হতে পারে কিন্তু জমি আর বর্গক্ষেত্রের জমি। ওটা বাড়ি। আচ্ছা, কিছু আবার এরকম হয়ে গেল। তাহলে এখন বলেছি কি আমাদের বাড়ির সামনে বাড়ি থেকে রাস্তায় ওঠার পথই 2 মিটার চওড়া। তার মানে এইটা হচ্ছে রাস্তায় ওঠার পথ, তাই তো? চওড়া মানে কি বলতো? প্রস্থ। চওড়া মানে প্রস্থ। তাহলে এটার প্রস্থ কত? 2 মিটার বলে দিয়েছে। যেটার প্রস্থ কত? 2 মিটার। আর উপরটা চওড়া মানে প্রস্থ। আচ্ছা, আর কি বলেছে? পথটি বাড়ির সামনের বাগানকে পাশের জমির মতো সমান দুটি খণ্ডে ভাগ করে দিয়েছে। খুব ভালো কথা, এই দুটো বর্গক্ষেত্রের খণ্ড। আচ্ছা, বলছে প্রতি বর্গমিটারে 500 টাকা হিসাবে পথটি তৈরি করতে 8,000 টাকা খরচ হয়েছে। ভালো করে বুঝলো। এই যে রাস্তাটা যেটা আছে সেটা তৈরি করতে টোটাল খরচ কত হয়েছে? 8,000। আর একটা 800 লিখেছিল। ও, আর 1 বর্গমিটারে কত খরচ হয়েছে? 500। 500 টাকা। তাহলে আমরা কি জানি? টোটাল খরচকে যদি 1 বর্গমিটারের খরচ দিয়ে ভাগ করে দিই তাহলে জমিটার আমি কি পাবো? কতগুলো ক্ষেত্রফল বর্গমিটার আছে ক্ষেত্রফল পাবো। কি পাবো? ক্ষেত্রফল। তাহলে 5 দিয়ে 5 একে 5, 5 6 30 16, তাই তো? তাহলে এই রাস্তার ক্ষেত্রফল কত পেয়ে গেলাম? 16 বর্গমিটার। আচ্ছা, তাহলে রাস্তার আমরা কি জানি? বুঝতে পারোনি কেন? সবাই বলেছে তো। বলছো না, রাস্তা বানাতে খরচ হয়েছে 8,000 টাকা আর প্রত্যেক বর্গমিটারে খরচ হয়েছে 500 টাকা। তাহলে টোটাল খরচ থেকে একক বর্গমিটারের খরচ যদি ভাগ করতে তাহলে কি পাবো? রাস্তার ক্ষেত্রফল। আগের দিন বুঝিয়েছিলাম না নিউজে? এই যে রাস্তার ক্ষেত্রফল এটা। তাহলে যে কোনো রাস্তা তো, তাহলে যে কোনো রাস্তাতে হয় কি বলতো? যে কোনো একটা জায়গা তার প্রত্যেকটা কি একক বর্গমিটার অংশ থাকে। মনে করি এটা ছোট্ট একটা খোপ, এটা হচ্ছে একক বর্গমিটার। এটা ছোট একটা খোপ, মানে একই সাইজের মনে হয় অনেকগুলো খোপ আছে, বুঝতে পারছো? এই প্রত্যেকটা খোপকে কি বলা হচ্ছে? এই বর্গমিটার। কি বলা হচ্ছে? একক বর্গ। মানে এইটা এই বর্গক্ষেত্রটার দৈর্ঘ্য আর প্রস্থ একই, 1 মিটার 1 মিটার। বুঝতে পেরেছো? এটার দৈর্ঘ্য প্রস্থ কত সব? 1 মিটার 1 মিটার। মানে প্রত্যেকটা বর্গক্ষেত্র একটা। একক বর্গমিটার মানে কি বলতো? এক একটা বর্গক্ষেত্র। বুঝতে পারলে? হ্যাঁ বলো। তাহলে রাস্তায় টাইলস বসাবে, কোথায় বসাবে? পরিসীমার মধ্যে না ক্ষেত্রফলের মধ্যে? তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তো রাস্তার পরিসীমা বরাবর হাঁটছো না ক্ষেত্রফলে হাঁটছো? ওটাই তো বলছি। ক্ষেত্রফল বর্গ আছে না এত ধারে ধারে আছে
মাঝখানে হাতে গাড়ি চাপাতি করলে গাড়ি চিন্তা কি হয়? হ্যাঁ গাড়ি এত রাতে রাস্তায় যাবো আর জীবন বলবো আর বললাম যে যে কোনো একটা ক্ষেত্রফল মনে করে এটা গোটা একটা ক্ষেত্রফল ঠিক আছে তুই ছোটবেলায় সে এখন ফোরের মতো পড়তে আরে আপেল বুঝাও না কিন্তু সেই আগে পড়তে এই একটা জমি আছে এই বল দাঁড়া এই একটা জমি এই জমির যে এক একটা খোপ দেখতে পাচ্ছ এক একটা খোপ হচ্ছে 1 সেন্টিমিটার করে তাহলে এই যে খোপ পাশে বড় করে আঁকা থাকতো এমন করে এটা আম করে দেওয়া থাকতো আছে তাহলে এইটা 1 সেন্টিমিটার আর এটা 1 সেন্টিমিটার তাহলে দেখো তো এই যে ছোট বাক্সটা পেলাম এটা না এই বল বলো চুপ তাহলে এই যে খোপটা পেলাম ছোট এই খোপটা কি দেখলাম দৈর্ঘ্য এক প্রস্থ এক তাহলে এটা কি বর্গক্ষেত্র তাই না ও তার মানে কি এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্র এর মাপ কত 1 গুণ 1 কত হয় 1 গুণ 1 1 হয় তাহলে 1 বর্গ সেন্টিমিটার দাদা ভুল রেখা পড়েছে বুঝতে না পারে তাহলে এই একটা ছোট জমির ক্ষেত্রফল কত 1 বর্গ মিটার তাহলে এখানে টোটাল কতগুলো জমি আছে ওরা ভাই বলতে নেই গরম লাগে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে প্রস্থ বরাবর কটা আছে পাঁচটা পাঁচটা কোয়ে দাঁড়াও না প্রস্থ বরাবর কটা আছে পাঁচটা খোপ। পাঁচটা ও, ধরবো, আচ্ছা, পাঁচটা দাদা। প্রস্থ। খোপ, এই সম্পর্কে পাঁচটা খোপ আছে প্রত্যেক খোপের এক একটা বাহুর দৈর্ঘ্য কত 1 সেন্টিমিটার করে তাহলে এখানে কটা সেন্টিমিটার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাই তো তাহলে এটা কত সেন্টিমিটার হলো 5 সেন্টিমিটার এর দৈর্ঘ্য বরাবর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দৈর্ঘ্য বরাবর কত সেন্টিমিটার 8 সেন্টিমিটার তখন আবার সে পড়ে বলা হয় ওয়ানে তোমরা পড়েছো যে ইটের গাদায় কটা ইট থাকতো এই ছাড়ি বরাবর সব করে গুনে নিতে হয় বরাবর গুনে নিতে হয় দিয়ে গুণ করে দিতে হয় ছিল না তাহলে এখানে 5 8 টা 40 হ্যাঁ ওয়ানে ইটের গাদায় নিয়ে গিয়ে দেখাতে ভুল না বলে না 5 8 টা কত এখানে টোটাল কটা খোপ আছে 40টা 40টা তাহলে এটা কি বেরোলো এখানে টোটাল খোপের সংখ্যা তাই না এবার আমরা জানি কি একটা খোপের ক্ষেত্রফল কত 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল তাহলে 40টা খোপের ক্ষেত্রফল কত 40 বর্গ সেন্টিমিটার হয়ে গেল জানো তো এরকমই ক্ষেত্রফল এইবার বলো ধরো এইটা হচ্ছে বাড়ির সামনে জমির রাস্তা বাড়ির সামনে রাস্তা তাহলে রাস্তাতে টোটাল মনে করো তাই 40টা টাইল বসানো আছে 40টা টাইলস বসানো আছে তাহলে এক একটা টাইলসের ক্ষেত্রফল কত 1 বর্গ সেন্টিমিটার বলো যে এক একটা টাইল বসাতে খরচ হবে 500 টাকা টাই কিনে গো টাই টাইল না টাইলস চৌকো চৌকো হয় না মানে ও মানে গলার টাই কত হলো হ্যাঁ ওই যেখানে বসি যেখানে ওই সেই ছাগল থাকে ওই চৌকো চৌকো ইট বসায় ও এবার বুঝলাম আচ্ছা বুঝতে পারছি এটুকুনি তাহলে এক একটা ছোট ছোট খোপ বানাতে কত খরচ পড়েছে 500 এইটাই করতে হতো এটা এই তো কোনো কিছু হ্যাঁ ওটা ভালো 500 টাকা আচ্ছা 8000 তাহলে একটা খোপ বানাতে এদিকে একটা খোপ বানাতে খরচ কত বলো 500 কটা খোপ আছে 40টা তাহলে কি করে পাবো সবকটা খোপের খরচ কত হবে একটা খোপে যত খরচ পড়লো সেইটাকে টোটাল খোপের সংখ্যা দিয়ে গুণ করে দেবো তাহলে টোটাল টাকা পেয়ে যাবো কত হবে বলো গুণা কত হবে হ্যাঁ 540 বল চার পাঁচা 20 হাতে গুণ করে দাও না না হাতে গুণ করে দাও 20,000 টাকা বুড়ি ও, হাজার তাহলে দাঁড়াও কথা বলবো তাহলে একটা বর্গ সেন্টিমিটার মানে একটা টাইল বানাতে কত খরচ হলো 500 টাকা আর টোটাল খরচ হলো কত 20,000 টাকা তাহলে এখন তুমি হিসাব করতে বুঝবা যে একটা টাইলে 500 তাহলে দুটো টাইলে তিনটে টাইলে 4টে টাইলে তো 800 দিয়ে
1000 টাকা। তাহলে এখন তুমি দেখবে যে চারটে টাইল যে এরকম করতে করতে তো চুল পেয়ে যাবে। তাহলে কি করে করা যায়? টোটাল টাকাকে একটা টাইলের মানে একটা বর্গ সেমি খরচ দিয়ে যদি ভাগ করে দিতে পারি তাহলে সব কটার পাবো। তাহলে সব কটার টাকা কতগুলো খোপ সংখ্যা তাহলে? পাবো। ওরা কতগুলো খোপ? কতগুলো? ভাগ করে দেখাও। ভাগ করে দেখাও। ও ও ভাগ করে দেখো ভাগ। হ্যাঁ, কতগুলো ক্ষোভ মানে কি? কত বর্গ মিটার সেটা বর্গ সেন্টিমিটার সেটা পেয়ে যাবো। তাহলে কি পেলাম? টোটাল টাকাকে একটা টাইলস বসানো বা একটা বর্গ মিটার বানাতে যে কত খরচ সেটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি পাবো? কতগুলো বর্গ মিটার আছে? তারা ভাগ করে দেখাই না রে, বুঝতে পারবে না। বুঝতে পেরেছো? তাহলে এটাই স্যার, এই আমি বলবো আরে বাবা বলতে বলিনি তো, তুমি ছাগলের মতো ছিলে। আমি যখন বলতে বলবো তখন তুমি বলবো। আগে থেকে বলার দরকার নেই, নেতা নাকি আসবা মঞ্চে উঠে বলতে শুরু করে দিবা। আরে আমি ভোট দেবো। হ্যাঁ, ভোট দেবো। আমার তুমি কি বুঝতে পারলে? মোরাল অফ দ্য স্টোরি কি? কি এ কি বুঝলে সেটা বলো। আমি তো কিছু বুঝতে এই পারলাম না। দাঁড়াও, কি বুঝতে বললো দাঁড়াও। একটা খোপ দিয়ে থাকলে সম্পূর্ণ যদি খোপের মান দেওয়া থাকে তাহলে ওই একটা যে সম্পূর্ণটাকে ভাগ করলে প্রত্যেকটা খোপের মান কি বলে কিছু বুঝতে পারলাম না। দাদা আমি কিছু তো বুঝতেই পারলাম না। আগে বুঝতে হবে। আর যারা যারা বুঝতে পারোনি তাদের ছুটির সময় দেখা করলো। দাদা আমি বলি তুমি ছবি এঁকে না বুঝি না তুমি লিখে বুঝাবা ভালো লাগে হ্যাঁ, ফোন করো, ফোন এখানেও করো। এটা এই শুনে নাও, এরকম কি করে বললাম? বুঝি দাও প্রশ্ন ছুটির সময় ঝামেলা করে না। আরেকবার বললে আর ছুটির সময় বলো। এখন অপশন আছে ছুটির সময় বলো। মা অপশন নেই। আচ্ছা এবার শোনো, তাহলে এখানে কোশ্চেনে কি বলেছে দেখো, এই যে রাস্তা আছে এই রাস্তাটা বানাতে টোটাল খরচ হয়েছে কত? 8000 8,000। মানে রাস্তার মধ্যে যতগুলো টাইলস আছে সবগুলো টাইলস বসাতে কত খরচ হচ্ছে? 8,000 টাকা হয়ে গেল। আর একটা টাইল বসাতে খরচ হয়েছে কত? 500 টাকা। তাহলে ওখানে কটাখানে কত তাহলে কটা টাইল আছে? টোটাল টাকাকে 500 দিয়ে ভাগ করে দিলে কি পাবো? 16। তাহলে 16টা টাইল মানে কি 16 বর্গ মিটার। দাদা কি ভালো। এটা বললেই হয়তো তখন ক্ষেত্রফল ওটাই তো, কি বলবো, এই জিনিসটা বুঝে ফেরার পরে না এটা বুঝে যাচ্ছে। দাদা কিছু তো বুঝিয়ে দিল। বুঝতে পারছো? এই যে, তাহলে আমরা পেলাম কি এই রাস্তার ক্ষেত্রফল কত? 16 বর্গ মিটার। রাস্তার প্রস্থ কত? 2 মিটার। দৈর্ঘ্য তো আমি জানি না, তুমি বলবো। ক্ষেত্রফল জানি আর প্রস্থ জানি, তাহলে দৈর্ঘ্য কি করে বার করবো? হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল আমাদের 16, প্রস্থ আমাদের 2, তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে পাবো 8। তাহলে 16/2 কাটাকাটি করলে 8। ও তার মানে এইখান থেকে এই যে বাহুটা আছে এই বাহুটার মাপ কত? 8। এবার আমরা জানি কি এই বাহুটা তো এই বর্গক্ষেত্রে বুঝতে পারিনি তো। বুঝতে হবে না। এই বাহুটা তো এই বর্গক্ষেত্রে, তাহলে এই বর্গক্ষেত্রের একটা বাহুর মাপ কত? 8। তাহলে এই দুটোই 8 মিটার। দাঁড়াও, তাহলে এই সাইডের মাপটা কত? 8 মিটার। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহু তাহলে উপরেরটা 2 মিটার হবে দাদা। কথা বলছি কেন বাবু? কি? 8 মিটার করতে হবে। এই বাহুটা যদি 8 হয় তাহলে এই বাহুটা কত? এই বাহুটা কত? তাহলে এইখান থেকে এই পুরো বাহুটা কত হবে? 8 আর 8 16 18 হবে 18। 18। এই পুরো বাহুটা তাহলে কত হলো? তাহলে এই বাহুটা যদি 18 হয় তাহলে এই বাহুটা 18 এই সব মিলে যাচ্ছে তো। তাহলে বইতে বলেছে যে বাড়িটি আয়তক্ষেত্রাকার জায়গার উপর তৈরি। আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ 4 মিটার। মানে বাড়িটি যে আয়তক্ষেত্রাকার জায়গার মধ্যে তৈরি আছে সেটা এখান থেকে কতটা? তাই তো, এখান থেকে কতটা কত বলে দিচ্ছে? 4 মিটার। তাহলে এখন বাড়িটি কতটা জমির উপর আছে তার ক্ষেত্রফল আমরা বার করতে পারবো, কারণ দৈর্ঘ্য 18, প্রস্থ 4, 4 কত? 72 72 পেয়ে গেল। বুঝতে পারলো? তো এই হচ্ছে অঙ্ক। এবার যে যা যা বললাম সেগুলো আমাদের এখন খাতায় করতে হবে। তুমি কাঁদছো কেন? লিখবো যে, আচ্ছা এই ছবিটা কিন্তু খাতায় আঁকবো, হ্যাঁ? কারণ কি বেশিরভাগ বার করলে না প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল ছবিটা খাতায় এঁকে নিয়ে আমরা অঙ্ক শুরু করি। লিখবো যে বাড়ির সামনে
সামনেটা করে এনেছো। রাস্তার প্রস্থ সমান 2 মিটার। প্রতি বর্গ মিটারে 500 টাকা খরচ হলে 500 টাকা হিসেবে সমান 2 মিটার। আচ্ছা, প্রতি বর্গ মিটারে 500 টাকা হিসাবে পুরো রাস্তা তৈরিতে খরচ হয়েছে 8,000 টাকা। তবে রাস্তার ক্ষেত্রফল, বলো তো দিন রাস্তার ক্ষেত্রফল কি করে বার করবো? টোটাল টাকাকে একক বর্গক্ষেত্রের টাকা দিয়ে ভাগ করবো। বলো শহীদ তাড়াতাড়ি। ইতিহাস কি হয়েছে বলো? বলতে কি লিখছো? লিখতে তো হবে, রাস্তার ক্ষেত্রফল লিখবো না? একবারে ঝেড়ে দিলেন তা মাস চলে ওটা অনেকবার বাইরে প্র্যাকটিস করতে করতে যদি মনে হয় দেবো না দিতে হবে। আমারটা দিয়ে রাখি, আর বাড়িতে যে স্কুলে যদি কনসিডার করে তাহলে দেবো না। আমার তো মনে হয় দিদির মধ্যে দেখা উচিত। হোসেন স্যারের কাছে শর্টকাটে আচ্ছা ঠিক আছে, হোসেনের অঙ্ক করে শোন, শোন। ক্যালকুলেশন এসব এই লাইনে এই ক্ষেত্রফল টাকা দেবে রে, ক্ষেত্রফল বর্গ মিটারে দেবে। দাদা আপনি আমাদের বলেন আর আপনি তো নিজে হাত দিয়ে মুছছেন বসে হ্যাঁ, আপনি তো নিজে হাত দিয়ে মুছছেন 16 বছরের বুদ্ধি না এগুলো করে। এগুলো বিশাল আপনি আমাদের না দোষ দেন, বিশাল দোষ দেন। এই দাদার বয়স কালকে বলে 70 আর বেশি আচ্ছা শোনো, 16 তাহলে এইটুকু মিটার হলো। চিল্লামিলি না, চিল্লামিলি না। দেখো রাস্তার ক্ষেত্রফল আমরা 16 বার করেছি, রাস্তার প্রস্থ আছে 2 মিটার, তাহলে রাস্তার দৈর্ঘ্য, অতএব রাস্তার দৈর্ঘ্য 16 ভাগ 2 সমান 16 ভাগ 2 16/2 মিটার, আর এগুলো করলে 8 মিটার। বুঝছো? খবরের মধ্যে জ্বালালে জানি তো। হ্যাঁ, ও অতএব প্রতিটি বর্গক্ষেত্রে, অতএব প্রতিটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। দেখো বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম? এটা যদি আমার কাছে লেখা হয় 8 মিটার। অতএব কি বন্ধ করে দেবো? লাইট বন্ধ করে অন্ধ হয়ে যাবে। অতএব বাড়ির জমির দৈর্ঘ্য, তাই বাড়ির জমির দৈর্ঘ্য কত হবে দেখো, এই সাইডের বর্গক্ষেত্রের জন্য 8, মাঝখানে রাস্তার 2, এই সাইডের বর্গক্ষেত্রের জন্য 8, তাহলে কত হবে? 8 + 2 + 8 মানে 18। রিম্পি দেখতে পাচ্ছ তো? দাদা এটা দৈর্ঘ্য হবে না প্রস্থ হবে? দৈর্ঘ্য, প্রস্থ তো 4, বইতে বলে দেওয়া আছে। এবং প্রস্থ সমান 4 মিটার। কি বার করতে বলছি বলো? সব ঠিক তত্ত্ব আমরা লিখে বলছি। কোনটা গো? ওই যে বাড়ির প্রস্থ 4 বলেছে, প্রস্থ ওরা কত মিটার জায়গা নিয়ে আছে? বলছে আমাদের বাড়ির রাস্তা ওটা সমান, ঠিক আছে ভাগ করে দিই বর্গ করে দিই বাগানের। হ্যাঁ, বাগানের একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল কত? তাহলে কি হবে? বাগানের একটি বর্গক্ষেত্রে খন্ডে ক্ষেত্রফল। তাহলে বাগানের একটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8, তাহলে সূত্র কি? স্কয়ার 8 স্কয়ার। তাহলে বলো তো আমার না 8 স্কয়ার মানে কত হয়? 64। আর একটা 64, আর একটা 64। কি হলো যে ভুল আছে?
বুঝতে পারলাম। না হয়নি। না অঙ্ক এটুকুনি আরেকটা আর 3টে আছে এখন। না এই অঙ্কটা আরেকটু কি হবে? সেটা করতে হবে ভাত এটা করে তারপর হোমওয়ার্ক দিতে পার। প্রতি বর্গমিটার টাকা টাকা নেই কিছু। পাখা গরম লাগছে নাকি? ও মানে সে আগের বছর পাখা না আমার তো ইঁদুরে খেয়ে ফেলেছে। আমি ইঁদুরে না তুমি খেয়েছো? আমি খাইনি। এটা আসলে আগে ঝোলাতেও দেখলে ফুটো করেছিলাম আগুন দিয়ে ঈদের ঝুলিয়ে রাখতো। ঈদের সারে খেয়েছে। কি সারা বুদ্ধি তবে হাত লাগানো একটা করে বাড়িতে এ বুদ্ধি সব মতে যেন হোক। আমিও তাকে বলে একটু আলাদা। এটা কি লেগেছে শোনা গো রাস্তার ক্ষেত্রে বল 10 টাকা খাওয়া 35 তৈরিতে খরচ হবে পুরো রাস্তা তৈরিতে খরচ হবে 10 এটা টাকা উচ্চারণ খাওয়া করতে পারি। 35 পূর্বা পাঠিয়ে কাউকে বলো চনা বাচ্চা গরম কোথায়? ঠান্ডা ঘরের মধ্যে গরম তার জন্য যদি এই মেয়ে ঠান্ডার মধ্যে তোমাদের তাও তো ভালো সকালবেলা আসে চুপচাপ বসতে হবে বিকেল বেলা 8 আর 9 গুলো আছে ঘুম ভাঙলো দৌড়াতে দৌড়াতে আসে মানে মাঠে ফেলে এসেছে সারা গায়ে গরম ঘরে যে ঢুকে পড়ে ঘরে তো হিটার হয়ে যায় আজকে ওর মধ্যে হিটার আছে আমার বাড়ি উঠে ওরা আইতে শুরু করে দেয়। কি গরম কালকে পড়াতেই পারিনি এত গরম ছেলেরা ওই তার তো একদম না আমি 10 টাকা হয়ে গেছি। ও স্যার দাদা 6 রানের জন্য হেরে গিয়েছে ও স্যার এরকম এতে ছেলে হোমওয়ার্ক করো না। আমি তো ওখানে ও তো দাদা ব্যাটারি বেশিল না আবার কি আরে আচ্ছা শোনো কেউ পারে ও স্যার সব এই 8-9 থেকে হোমওয়ার্ক করো না। আমি যখনই করে একজন আমি যখন একজন আছে ক্যাম্পু তাকে বলে দেবো না কাঞ্চু পারে। মাংস করে হ্যাঁ আমি সুখে বলে দেবো আমি মাংস করে পাঞ্চু পারে। মাংস প্রিয়াংশু অঙ্ক ঢোকা হয়েছে সাইডে আমার টুকা আছে অঙ্কটা। তাহলে পরে শুনছি আমি দিকে দিয়ে হাতে ড্যামেজ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সিরিয়াস ইচ্ছা করে বলছি গায়ে ড্যামেজ হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা বাগানের প্রতিটি বর্গমিটারের ক্ষেত্রফল পেয়েছি 64 বর্গমিটার বাগানের একটি বর্গ করতে শিক্ষার প্রতিটি একটি অনেক হতে পারে। আরে মানে বাক্সগুলো তো এই থাকে একটার প্রতিটা তুমি বোঝো না এগুলো বাংলা করতে হয় বাংলা পড়াশোনা করো ইংরেজি পড়তে কে বলেছে তো বাংলা জানে না ইংরেজি পড়েছে ইংলিশ পড়ি না তো ও যে শুনবো না বাংলা পড়তে শুনবা বাংলা ভাষা শুনবা এতগুলো কথা কোথা থেকে শিখতে বাংলাকে ইংরেজি পড় ও স্যার বড্ড খারাপ। আচ্ছা আরেকটা কথা বলছি কি বাড়ি কত মিটার কত বর্গমিটার আচ্ছা রিমি বলবো হ্যাঁ কোশ্চেন বলা আছে কি লাস্টের লাইন এখন কোশ্চেনে দেখো বলেছে না 4 মিটার বলে বাড়িটি কত বর্গমিটার জায়গা নিয়ে আছে তাহলে কত বর্গমিটার তাহলে বাড়ির কোন অংশ বার করবো ক্ষেত্রফল না পরিসীমা হ্যাঁ বর্গমিটার তাহলে ক্ষেত্রফল তাহলে লিখবো হাতে বাড়িটি বাগান করবেন মধ্যে এটা বাগান ও দাদা যেমন তুমি বাড়ি লিখেছো না বড়ি লিখেছো এটি বাংলা না মানে ওইটা না ওই দেখো ওটা বাড়ি লেখা আছে। তাহলে বাড়ির ক্ষেত্রফল কত হবে বাড়ির দৈর্ঘ্য 18 প্রস্থ 4 বাগান বর্গক্ষেত্র নাকি বলে দিন ওরা আগে দিন তো চার একটা নম্বর তো যতটা নম্বর উত্তরে কি আছে তোর বাদ তো নিয়ে আসে ওদিকে 64 আছে বললো না বললো আর একটা অঙ্ক করা তো ছোট খুব বড় করিস না তো ছেড়ে না না আজকে তোমাদের শিখতে হবে ওই দর্শন বাগান আচ্ছা আজকে বলবো তাহলে আমাদের পরীক্ষাটা দিতে নিচ্ছেন না ও দাদা ওই দেখো টেবিলের উপরে দাদা বাগান ও স্যার আমি একটু পাখা দাও। তুমি লেখো দাও তোমাকে দিচ্ছি। টাকা বানাতে পারিস না নাকি তাদের কি কাগজ দে বলছি 10 টাকা আমাদের বাড়ি চলে আস আম গাছ আছে দিয়ে একটা কেটে নিয়ে আস বাড়িতে বসে পাবো তার গাছে খাবার ইচ্ছা ভালো আমি তখন নাকের গাছে নাকের গাছ টুশনে তো তাল গাছ হবে
কালকে একটা লোক মুড়ি না মহিলা মরে মাছ বিক্রি করতে এসে কথা করে পড়ে পড়ে শান্তিপুরে না শান্তিপুরে গেলি ওটা কি বলতো দাদু দেখতে কি যাবে শান্তিপুরে বাড়ি সব খবর আমার এবার বিশাল ও ঠিক এটা চলে হয়ে গেছে। আমাদের কলকাতার খবরে আনন্দবাজার পত্রিকা সব আমার কাছে এই শোনো লোকের হাড়ি খাওয়ার মধ্যে যেগুলো লাগবে খাদ্য ভিতরে আমার কাজ লিখে আছে ওটাই সব আচ্ছা এবার চলে আসছে 13 নম্বর প্রশ্ন অরিজিৎ 13 নম্বর কোশ্চেনটা একটু ঘোরানো দিয়েছে দেখো বলেছে যে 30 মিটার দীর্ঘ একটা জমি চাষ করতে 150 টাকা খরচ হয় হ্যাঁ ওই যে খরচ 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 মিটার এই সরি 150 টাকা খরচ হয় জমির প্রস্থ যদি 5 মিটার কম হতো তাহলে খরচ হতো 100 টাকা একটা বুঝি না তাহলে খরচ হতো 120 টাকা জমির প্রস্থ হিসাব করে নিই তাহলে এটা ওই দিন কেন করবো না 5 বার দিয়ে দাও 30 থেকে চলে যাবে ওই দিন নামে করলে সহজ হবে তো কেউ 5 বার দিয়ে দাও দৈর্ঘ্য তো দৈর্ঘ্য দেখো প্রস্থ চেঞ্জ করতে হবে যেটা কি হয়েছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি বলতো এখানে দেখো জমি চাষ মানে একক বর্গ মিটারে জমি চাষ করতে কিন্তু খরচ হয় দেখো বলছি কি 30 মিটার দীর্ঘ জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে তাই না? এবার জমির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে 120 টাকা হয় এখন আমরা যদি বেশি মাথা খাটাতে যাই তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে একটু সহজে কম মাথা খাটালে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে বুঝাও আমি অঙ্ক দেখি এইভাবে। 30 আর 20 যোগ হবে বুঝলি দুটোর মধ্যে আসছি হ্যাঁ আসো তোমার বাইক লাইট আপডাউন হ্যাঁ, ওই লাইট ওরকম কারেন্ট চলে গেলে এমনি চলে সুইচ না দিলেও চলে। আমি আবার কেমন কাজ এসি না ডিসি দাদা ডিসি কম ডবল আমরা এসে ডিসি টেবল ও দাদা তোমার কাছে খবর থাকে না শান্তিপুরে একটা লোক নাকি মাছ বিক্রি করতেছে মুরগি যে আমি খবর নিয়ে এসেছি লোকের খবর দিলে কি হবে আরে ভাষাটা সব বলে দেয় এসএসসি নিউজ সেন্টার 13 নম্বর কোশ্চেন দেখো বলেছে কি শোনো এই শোনো এই ভালো করে দেখো মনে করো 30 মিটার চওড়া আচ্ছা আমি এটাকে একটু লম্বা করে দিচ্ছি 30 মিটার দীর্ঘ একটা আয়তক্ষেত্রাকার জমি আছে বুঝছে আইতো হচ্ছে বন্দিতে মনে হোক না হোক লম্বাটা মানে আয়তক্ষেত্র তাহলে এই জমিটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে 30 মিটার লম্ব করে রাখলে সেটা ভুলিয়ে ভুলি যাবে না এখন দেখো 30 মিটার বলছে কি এইখানে এবার দেখো প্রস্থ কি আমরা জানি 5 মিনিটের আর জানি প্রস্থ আমরা জানি না প্রস্থ দেওয়া নেই প্রস্থ আমরা জানি না কথাটা দেখো এটা বলেছে 30 মিটার দীর্ঘ 5 কম প্রস্থ তাহলে 5 বার দিত কার থেকে 5 বার দেবো দৈর্ঘ্য থেকে 5 বার দিত দৈর্ঘ্যতে 5 দেবো না ওটা প্রস্থ থেকে 5 বার দিতে বলবো কি অশান্তি তো 5 মিটার কম হ্যাঁ তো যা কোথায় প্রস্থ 5 থেকে 5 বার দিতে হবে তাহলে জানি না প্রস্থ ঠিক আছে যেমন বলে দিকে তাহলে এই যে জমিটা দেখতে পাচ্ছ যার দৈর্ঘ্য আমরা জানি প্রস্থটা নির্দিষ্ট আছে সেটা আমরা জানি না এই জমিটা চাষ করতে আমার খরচ হবে কত 150 টাকা হয়ে গেল দাও, এবার কি বলেছে এবার বলছে কি জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হয়, তার মানে মনে করো এই যে জমিটা ভালো করে দেখো এই জমিটার এখান থেকে এতটা মনে করো 5 মিটার এই 5 মিটার অংশের জমি আমি বাদ দিয়ে দিলাম প্রস্থ বরাবর 5 মিটার বাদ দিয়ে দিয়েছি তাহলে এইখানে যে জমিটা পড়ে যাচ্ছে তার দৈর্ঘ্য কত 30 মিটারই আছে তাহলে বলতো এই সাইডের দৈর্ঘ্য কত 30 মিটারই আছে তাহলে এইটুকুনি যে জমিটা পড়ে থাকলো এইটুকুন জমি চাষ করতে আমার খরচ হবে কত 120 টাকা এখন প্রশ্ন দেখো অঙ্কটার কোশ্চেনে পুরো ফোকাস দিয়েছে এই অংশে যার প্রস্থ বলে দেয় কিন্তু খেয়াল করে দেখো যে 5 মিটার যে অংশ বাদ দিলাম এই 5 মিটার প্রস্থের জন্য দৈর্ঘ্য কত 30 5 মিটার প্রস্থ 30 মিটার দৈর্ঘ্য তো এইটুকুনি জমি চাষ করতে কত খরচ হচ্ছে সেটা বলো। ফোকাস দাঁড়াও পুরো ভালো করে শোনো টোটাল জমিটা চাষ করতে খরচ কত 150 মিটার 150 টাকা
এইটুকুনি শুধু দাঁড়াও দাঁড়াও, না টোটাল চাষ করতে খরচ হচ্ছে 150 টাকা। আর এইখানে 5 মিটার বাদ দেওয়ার পর এই যে এই সাদা যে অংশটা আছে, এই অংশে জমি চাষ করতে খরচ কত? 120। তার মানে নিশ্চয়ই এই 5 মিটার যেটা বাদ দিলাম 30 টাকা খরচ। সেটা সেটা চাষ করতে খরচ কত? 150 মাইনাস 120 30 টাকা। ওজন 30 হ্যাঁ, টাকা। হ্যাঁ। বোঝা গেল? এখন তো হ্যাঁ এই যে অংশটা আমি দাগ দিয়ে রেখেছি, এই অংশটুকু যদি চাষ করতে খরচ কত হলো? 30 টাকা। 30 টাকা। এবার দেখুন, এই অংশের জমির প্রস্থ আমি জানি 5 বলে দিয়েছে, জানি। দৈর্ঘ্য 30 ছিল, হয়েছে? তাহলে এখন 3 পাঁচা কত? 15 টাকা। কোশ্চেন কি চেয়েছে? কোশ্চেনে কি বলেছে? জমির প্রস্থ হিসাব করে লিখে, তাই না? তাহলে আপাতত আমাকে যেটা বার করতে সেটা হচ্ছে একক ক্ষেত্রফলে খরচ কত, সেটা আমাকে বার করতে হবে। একক ক্ষেত্রফলে খরচ কত। তাহলে এই জমিটার এই যে অংশটা আমি দাগ দিয়েছি এর ক্ষেত্রফল কত? 150 30 আর 5 150। 150 বর্গমিটার জমি চাষ করতে খরচ হবে 30 টাকা। 30 টাকা। তাহলে এই 1 বর্গমিটার মানে মনে করি এইটুকু এই জমিটার 1 বর্গমিটার একটা অংশ চাষ করতে খরচ হবে 150 বাই কাটাকাটি করলে 5 টাকা। স্যার তাহলে ক্লিক করব, হ্যাঁ বলো। তাহলে ক্লিক করব। ওদের 20 মিটার হবে বল। 20 মিটার হবে। বলছি 30 টাকা করে দাও। আর 30 25 মিটার হবে। তোর তো 25 মিটার কি হবে? 25 না 20 হবে। 25। 20 হবে। আর তুমি আরে বলো যাও যে হবে বার করতে। 30 এ ভাগ করলে কত? আচ্ছা দাঁড়াও। আচ্ছা আপাতত এগুলো ক্লিয়ার দিলাম। জমিটা টোটাল জমি চাষ করতে 150 টাকা খরচ, 5 একক বাদ 5 মিটার বাদ দিলাম। তাহলে এই সাদা অংশ জমি চাষ করতে খরচ 120 টাকা। দেখ টোটাল জমি খরচ থেকে সাদা অংশের খরচ বাদ দিয়ে দিলে তখন 30 টাকা। হ্যাঁ। এই 30 টাকাটা হচ্ছে এইটুকুনি জমি হ্যাঁ। চাষ করতে খরচ হয়েছে। এবার 30 এ এখন তারাও আমাকে বার করতে হবে কি একক ক্ষেত্রফল চাষে খরচ করতে হবে। একক বর্গমিটার 1 বর্গমিটারে কত খরচ হয় সেটা বার করতে হবে। এই যে এই জমিটার ক্ষেত্রফল কত? লাখ দেওয়া জমিটার ক্ষেত্রফল কত? 30 গুণ 5। ভালো করে শুনুন। 30 গুণ 5 কত হলো? তাহলে 150 মিটার। তাহলে 150 বর্গমিটার চাষ করতে খরচ কত হয়? 30 টাকা। 30 টাকা। 1 বর্গমিটার চাষ করতে কম খরচ হবে না বেশি খরচ হবে? কম খরচ। 30 বাই 150 টাকা। ওইদিক নিয়ে বলছো? অঙ্ক করি না, ওদের দেখা কি হয়েছে বলো? আরে 3 জনের ভালো। এইটুকু বুঝতে পেরেছো? বলছি। সাদা অংশ 120 টাকা। সাদা অংশ চাষ করতে 120 টাকা। পুরো জমিটা চাষ করতে হবে 100 টাকা। তাহলে পুরো জমিটা থেকে সাদা অংশের টাকা বাদ দিতে হবে। তাহলে কি বাবা এইটুকু জমি চাষ করতে কত পড়বে? ওরা বাদ দিয়ে কত বলবে? তুমি না পুরোটা কেটে কথা বলতে আসো। বুঝতে পেরেছো? তাহলে এই জমিটার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য 30 কত 5 30 গুণ 5 মানে 150 বর্গমিটার। তাহলে 150 বর্গমিটার চাষ করতে 30 টাকা। তাহলে 1 বর্গমিটার চাষ করতে হয়ে গেল। তাহলে 1 বর্গমিটারের খরচ হচ্ছে দেখি তো আমি আমাকে 1 বর্গমিটারকে বার করতে হবে। কারণ বইতে প্রশ্ন বলে দেয় ওদের উত্তর বেরিয়ে গেছে। জানেন আরে কাটাকুটি করো টাকা। কাটাকুটি করলে 1 বাই 5 আছে। হ্যাঁ। তারপরে তো আবার দেখে সেলাই করতে হবে। 1 বর্গমিটার কত খরচ পেয়ে গেছি? হ্যাঁ। এবং একদম প্রথম লাইনে কি লেখা আছে? প্রথম লাইন তোমাকে তো একটি লেখা ছিল কি আয়তক্ষেত্রাকার জমি টোটাল চাষ করতে খরচ হয় কত? আয়তক্ষেত্রাকার জমি পুরোটা চাষ করতে খরচ হয় কত? 150 টাকা খরচ হয় না? তাহলে ভালো করে শোনো, আমরা বার করছি পুরো জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। আর একক মিটার একটা ছোট টাইল মাপের জমি চাষ করতে খরচ হয় কত? 30 বাই 150 টাকা। কি তাই না? তাহলে টোটাল খরচকে যদি একটা টাইলের মাপের খরচ দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো? ক্ষেত্রফলকে আমরা যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? টোটাল ক্ষেত্রফল টোটাল নিয়ে পাবো। ক্ষেত্রফল 150 দিয়ে ভাগ করি। টোটাল খরচ 150 এর পুরো জমি চাষ করতে। আর একটা ছোট টুকরো চাষ করতে 1 বর্গমিটার চাষ করতে খরচ হয় 30 বাই 150। তাই তো? আর তো এটা তো বাদ চলে গেল। ওটা বাদ চলে যায় না। প্রথম ক্ষেত্রে তো পুরো জমি নিয়ে চাষ করা হচ্ছে। এটা 100 টাকা নেওয়ার জন্য করতে হবে। বুঝতে পারলে? তাই ভালো করে বলো। টোটাল জমি ভালো করে শুনতে হবে। 150 টাকায় চাষ করা হয় কতটা জমি? পুরো জমিটা চাষ করা হচ্ছে। আচ্ছা তাহলে 1 টাকায় চাষ করা হবে কত? গোটা জমি চাষ করতে খরচ হয় কত? 150 টাকা।
আর 1 বর্গ মিটার চাষ করতে খরচ হয় কত? 30/150 টাকা। তাহলে টোটাল জমি চাষ করতে যত টাকা লাগছে, টোটাল জমি চাষ করতে যত টাকা লাগছে সেটাকে যদি আমরা এক ক্ষেত্রফল একক বর্গ মিটার 1 বর্গ মিটার জমি চাষ করতে যে খরচ হয় সেটা দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো? এটা টোটাল জমি, ভালো করে এটা মনে করে পুরো অংশের টোটাল জমি। এই এখানে কাটাকুটি পুরো নেই, কাটাকুটি সব নেই। প্রথমটা হচ্ছে পুরোটা জমি চাষ করতে হয় 150 টাকা হয়েছে, আর একটা বর্গক্ষেত্র চাষ করতে খরচ হয় 30/150 টাকা। তাই পুরোটার খরচকে যদি একটার খরচে বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো না এরকম কতগুলো ক্ষোভ আছে। তাহলে কি পাবো? জমিটার পুরো জমি কি পাবো? ক্ষেত্রফল পাবো, পুরো জমির ক্ষেত্রফল পাবো। তাহলে ভাগ করে দেখি, তাহলে 150 গুণ এত বুঝানোর কারণ কি ছিল? ওই মাইনাস মাইনাস দিয়ে তাহলে সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল কত বেরোলো? 750 বর্গ মিটার। আচ্ছা আমাকে কি বার করতে বলেছে? এবার এটা দিয়ে দেবে 30 কে ভাগ করে দিলে কত বেরিয়ে যাবে? এটাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দাও। এবার এটাকে যদি দৈর্ঘ্য 30 দিয়ে ভাগ করে দিলে কত বেরোবে? হ্যাঁ, বেরিয়ে গেল। বললো না বস। আরে আমরা সঙ্গে বললো এই ও কুড়ি 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 বলছিস কইছিস। আরে আমি 5 বার না, বলি। একটু শুনতে বলো। প্রথম অঙ্কটা কত শুনতে? আরে সঙ্গে বললো এই বাপু আর আপনি তাহলে বুঝিয়ে দিতে আমি 30 দিয়ে ওই তখন তুমি 30 টাকা করে না 150 টাকা হ্যাঁ, হ্যাঁ। 30 টাকায় আপনার 50 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ। তারপর ওই যে 5 হাজার এক্সট্রা আছে ওটা থেকে গুণ করবে। 30 দিয়ে 150 ভাগ করো। 3 দিতে করলো। দিয়ে একবার পাঁচ। আর 5 এবার এবার ওই যে 5 দিয়ে গুণ করলে ওরে এটাকে 5 দিয়ে গুণ করো। দেখ হবে তো 5 আর 5 কেটে গিয়ে এখন কোন কি? এই ভয়ে দেখো যে জমিটি আবার উঠতে হবে। ওটো তালায় একবার ক্লিক করে আবার ক্লিক করো। একটু লম্বা করে কাটলেন না? এমনি। আচ্ছা লিখবো যে 30 মিটার দীর্ঘ, আমরা লিখব এই ইতিহাসকে লিখতে হবে। ওই সবটা দিয়ে দাও আমি তো কথা বলতে বুঝতে পেরেছি। কি জানি কি বলে তুমি? আমি বলছি আমাদের কথা তুমি বুঝতে পেরেছো? এই আমাদের কি বলে লিখতে কি হবে? হলে আমার ইতিহাস লিখবা দেখ আচ্ছা লিখি, হ্যাঁ লিখতে হবে। তাহলে ইতিহাস লিখতে হবে 30 মিটার দীর্ঘ জমি চাষ করতে 150 টাকা এবং ওই জমি প্রস্থ 5 মিটার বাদ দিয়ে চাষ করতে প্রশ্ন বরাবর হবে না? পুরো জমির ক্ষেত্রফল বলে দিয়েছে। কত অঙ্ক সেকেন্ড লাইনে শেষ হয়েছে, গুলো দেয়নি কি বলেছে? আরো হয়ে গেল। কিন্তু কত খরচ হয় বলি 30/150 অঙ্কটা করো না, বুঝতে পারো অঙ্কটা কি হবে। ওই জমি প্রস্থ 5 মিটার বাদ দিয়ে চাষ করতে খরচ 120 টাকা হল। 5 মিটার প্রস্থ ও 30 মিটার, তাড়াতাড়ি তো অপশন নেই, দৈর্ঘ্য বিশিষ্ট বলো বলো। এখানে ওই 100 মানে 5 মিটার বাদ দিয়ে চাষ করতে খরচ হয় 120 টাকা। তারপর আবার 5 মিটার প্রস্থ ওটা কত টাকা?
কিন্তু স্যার এখানে যেটা 5 মিটার প্রস্থ বলা প্রস্থ 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জমি চাষ করতে খরচ হয়। কিন্তু স্যার এখানে শুধু পুরো প্রস্থ বলা হয়েছে, এখানে তো দৈর্ঘ্য তো বলা হয়নি। অঙ্ক যদি এক লাইনে হয়ে যেত তাহলে বইয়ের কোশ্চেন বই যেটা দেয় সেটা একবারে হয়ে যেত, অঙ্ক এক লাইনে হবে না, অনেক বড় হবে। চাষ করতে খরচ হবে কত? 150 মাইনাস 120 সমান 30 টাকা। কি হলো? এই ইতিহাস মনে আর এটা দেখতে করে দিল। তোমরা কেন যে ভাবো যে অঙ্কগুলো শুধু ছোট ছোট হবে, আমি তো বুঝতে পারি না। অঙ্ক মিনিমাম ধরে রাখছি 6 পাতার সাইজ অঙ্ক হবে, ওটা মনে রাখছি। সব পাতা ইতিহাস লিখা আছে দাদা। তাহলে ভারতে কোনো পণ্ডিত জন্মাতো না। শোনো, ভারতের পণ্ডিতগুলো না ওরা অঙ্ক মতো বই নিয়ে যে আমরা শূন্য নিয়ে একটা বই লিখবো। বুঝতে পেরেছো? লিখেছে ওইটুকুই যথেষ্ট। ভালো করে শোনো, আমরা শূন্য দেখার পরে আমাদের আর মাথায় কিছু আসে, শূন্য মানে হয়ে গেল, সেখানে বলে কিছু নেই। ওরা শূন্য নিয়ে বই লেখে, শূন্য নিয়ে এত কিছু হতে আর পারে। আমরা 6 পাতা ও তুমি ওটা কি লিখেছো বলো তো? আমার সব পাতা বই। ওদিকে শূন্য পাওয়া মানে জমি চাষ করতে হবে। পাস। না 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 প্রস্থ সামনে শুধু 8 পেলে তাহলে হয়ে যায় 100। 30 মিটার হ্যাঁ তারপর জমি চাষ করতে, দৈর্ঘ্য বিশিষ্ট জমি চাষ করতে। ওটা চাষ না কি হয়েছিল? ওটা চাষ হয়েছে মানে ওখানে চাষ হচ্ছে। পরীক্ষায় শূন্য পাওয়া মানে কত পুরো তো পাস একদম। আর থেকে ভালো শূন্য পাস। থেকে 5 মিটার প্রস্থ ও 30 মিটার দৈর্ঘ্য। না আমরা পরীক্ষাতে শূন্য পাই না এখানে। ওই সব থেকে বেশি নাম্বার পাস। কিন্তু তাও তো অঙ্ক ব্রস করায়। 5 মিটার প্রস্থ 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জমি। আমি তাহলে তাড়াতাড়ি থাকো। ঈশান বলছি এত কেন বলছো আমি বুঝতে পারছি না, এই গরমের মধ্যে এমনি মাথা গরম হয়ে যাচ্ছে, তার মধ্যে ঘ্যান ঘ্যান করতে আরো গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, প্রতি বর্গ মিটারে ভুলে যাচ্ছে দেখতে পাচ্ছি না। খরচ হয়। না, মিটার থেকে মিটার বাদ দিলে টাকা হয় আর হ্যাঁ বলো। টাকায় তো বলে দেওয়া আছে না। মিটার থেকে মিটার বাদ দিলে টাকা হয় কি করে? ওই তো টাকা হবে। মিটার না টাকা হবে। এই জন্য বলছি ঈশান চুপ থাকো, বকেই যাচ্ছে তোমার থেকে। দা ছাত্র মন্দির কথা ভুলে যাচ্ছে। কি হয়েছে? ছাত্র মন্দির করতে আচ্ছা শোনো একটা কথা বলি, ভালো করে শোনো। একে সরু জমিটা আছে, এই জমিটার প্রস্থ কত? 5, দৈর্ঘ্য কত? 30, তাহলে ক্ষেত্রফল কত? 150। তাহলে 150 বর্গমিটার জমি চাষ করতে খরচ হয় কত? 30 টাকা। তাহলে ওই জমিটার প্রতি বর্গমিটারে খরচ কত হয়? এই সমাজ পাবো। প্রতি বর্গমিটারে খরচ কত হয়? আরে ওই তো 30 বাই 150 টাকা। পুরো কাটাকাটি করলে 5 1 বাই 5 টাকা, শুধু 5 টাকা। প্রতি বর্গ মিটারে বের করতে বলেছেন না আমরা বের করতে হবে। বের কথা যদি সবে বলে দিত তাহলে তো আমাকে হয়ে যেত। পুস্তকটা বার করে দিল। তুমি যে ওয়ানের বাচ্চাদের মতো বলছো, বইতে লেখা থাকে দাম 5 টাকা পিস, হ্যাঁ 10 টাকা পিস, তাহলে মোট কত হলো? 10 বলে তুই যোগ করলাম কেন? হ্যাঁ, এবারে যোগ চিহ্ন দেওয়া থাকতো উপরে লাইনে, শ্যাম 5 টাকা পেল, 10 টাকা পেল, যোগ চিহ্ন দিয়ে বাইরে, তাহলে তোরা দুজনে মোট পেল বক দেওয়া। ও 5 আর 10 এ 20, না আমি বলি 5 আর 10 এ 15। আরে ভাই বলে সব কি বই বলে দেওয়া থাকবে, কিছু মাথা কথা নিজে কাটাতে হবে। দাদা হচ্ছে খনি ভূষণের নিয়ম থেকে করে আর আমি খনি বুঝলো? হ্যাঁ আচ্ছা একদিন দেবো, প্রতি বর্গমিটার দিলে খরচ হচ্ছে 1 বাই 5 টাকা। এখন দেখো সবার প্রথম লাইনটা বই কি বলেছে? 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়। তাহলে গোটা জমি চাষ করতে খরচ কত বলেছে? 150 টাকা। আর আমি পেয়েছি যে 1 বর্গ মিটারে চাষ করতে খরচ কত? 1 বাই 5 টাকা। তাহলে আমি কি লিখবো? 1 বাই, আচ্ছা প্রতি বর্গ মিটারে, প্রতি বর্গ মিটারে 1 বাই 5 টাকা হিসেবে 150 টাকায় চাষ করা যায়।
এটা বলো কতটা জমি চাষ করে যাবে বলো প্রতি বর্গ মিটারে 1/5 টাকা হিসাবে 150 টাকা কত বর্গ মিটার চাষ করা যাবে তাহলে টোটাল টাকাকে আমরা একটা বর্গ মিটার টাকা দিয়ে ভাগ করব 150 ভাগ 1/5 ঠিক আছে 5 নম্বরে বর্গ মিটার তাহলে 150 গুণ 5/1 বর্গ মিটার 5 দিয়ে 150 গুণ করলে 5 × 75 তাহলে 750 বর্গ মিটার পাঁচ কেন খুশি করে 10 তাহলে একটা জিনিস দেখো তাহলে প্রথমবার যে জমিটা চাষ করেছিলাম সেটা হচ্ছে পুরো জমিটা সেটা কিন্তু পুরো গোটা জমিটা তাহলে গোটা জমিটার ক্ষেত্রফল কত আমরা পেলাম 750 বর্গ মিটার দাদা গো এটা বলি তোমরা যে 5 দিয়ে আছে তাহলে এটা 5 এ 5 এটা ঠিক আছে 5 পাঁচ কেন ম্যাডাম খুশি করে 10 করে কত কথা না যে অঙ্কগুলো আমার কিন্তু বড় বড় হবে না সেটা স্কুলে স্যারদেরকে একটু করি দিই স্যারদেরকে লেখা কম কম দিয়ে করি দিই ও স্যার এক লাইনে উত্তর বলে দেবে হ্যাঁ তুমি এর উত্তর করে দিবা সত্যি মনে কোনো লেখা পড়ে না শুধু ডট ডট দিয়ে ব্যাস আইটা আইটা সে আইটা করো এরকম করে ইউ স্মার্ট আগেকার দিনে যে রাজ দরবারে যেমন পাখা হতো তোমাদের এখানে সব পাখা নেই। লাল তো মে পাখা কি বলতো সেই চাদর হয় না চাদর বড় মতো হয় ভাই শক্ত হতো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিয়ে একজনে দৌড়ে দৌড়ে আমরা টানতো ওটা দুলতো আর কিছু হাওয়া হতো এই লোক এই গুলো সিঁড়িতে পারে ওটা করতে দড়ি বেঁধে দিতে হবে সিঁড়ির লোক টানবে তাহলে সারা করে হাওয়া হবে সাহেব না যে পড়া পারবে না তাহলে হ্যাঁ তো দিকে তো এই তাহলে সে কমই করে বলো মাইনে দাও আমাকে লাগে একটা প্রশ্ন করবো কি বলতো গরমকালে এত গরম লাগে না দাদা একটু এক্স ধরে করে এটা কি ধরনের কাজ করে এগুলো বলো বইতে বুঝতে পারছি এই কথা তাহলে কি করবি দে দে আরে এই জমিটা না এটা এই হয় না এবার কিছু করার তো নেই আর দাও না ইয়া দাও দে দে জয় আচ্ছা কি দেবো খাতা কিনে নিয়ে জানতাম না তো আর দেখছি শিখে দিচ্ছি পাখা তুমি নিয়ে নিলে কই রে আবার ওরা পাখায় কি সব লেখা আছে দেখো তোমার নামে থাকবো ভালো ঠিক আছে এই রসুন তোমার দিয়ালে ছেলে পাস করে যাবে লিখে এত কিছু লিখেছে দিয়ালে তুই আপনি দাদা ওখান থেকে শুধু খাচ্ছেন আমাদের একটা আমরা শুধু ছাদ থেকে পাচ্ছিলাম নিজেই খাচ্ছি এই যে বৃষ্টি হয়ে যেতে বড় বড় হবে জামরুল একদিনে কত মিটার পারে আর কালকের দিনে স্বপ্নে আমি দেখছি যে কি অর্জুন তোমার বাড়ির বাগান এসে ঘাস খাচ্ছিল ও স্যার কালকে সবাই বলছে তো লেগেছে ওই যে পুরো জমিটার ক্ষেত্রফল 150 মিটার 150 বর্গ মিটার আর হচ্ছে সেটা চাষ করতে খরচ হয় 30 টাকা তাহলে 150 বর্গ মিটার চাষ করতে 30 টাকা লাগে এক বর্গ মিটার চাষ করতে কত খরচ হয় দেখলাম যে একটা বাগান না লিখে এই কি? এর থেকে কত বেশি লিখবে? এ হয়ে গেছে না লিখবি আমাদের একটু হাওয়া আসছে হাওয়া খাচ্ছে আচ্ছা দাদা আমরা একটু বলে একটু হাওয়ায় কত না পুরো জমি ক্ষেত্রফল আমরা কত পেয়েছি 750 বর্গ মিটার আর আমরা জানি জমি কে না না এই জন্য বড় অনেক বড় আর হচ্ছে এই জমিটার দৈর্ঘ্য কত 30 মিটার কোশ্চেনে বলেছে কি জমিটার পুরো প্রস্থ কত হবে জমিটার প্রস্থ কত হবে তাহলে আমরা কি লিখবো অতএব জমিটির প্রস্থ হবে তাহলে জমিটির প্রস্থ কত হবে 750 মিটারকে আমরা 30 দিয়ে ভাগ করে দেবো 16 কেটে গেল 3 দিয়ে 25 কাটলে 25 75 25 মিটার আমার তো একদম 25 মিটার এটা হচ্ছে জমির প্রস্থ এটা হচ্ছে 25 মিটার
ঠিক আছে তো? ওটা কেন বলছো তোমার সাথে বলবো ওটা আছে কারণ বইতে তো খরচ দিয়ে অঙ্ক দেওয়া আছে। বলে দেয় না 30 মিটার দৈর্ঘ্য জমি চাষ করতে 150 টাকা খরচ হয়। এর ওই 150 টাকা হচ্ছে টোটাল জমি চাষ করতে খরচ। তোমাদের বিষয়ে আগে কি কি বলতো? ওরা বলতে চাইছে না, এটা সমস্যা। জমিটার টোটাল খরচ হচ্ছে 150 টাকা। তাহলে আমাকে বার করতে হবে যে জমির একটা টুকরো মানে 1 বর্গ মিটারের খরচ কত। ওই জন্য আগে প্রতি বর্গ মিটার বার করা হয়েছে। টোটাল জমি 150 টাকা আর 1 বর্গ মিটারে 1.5 টাকা। মানে টোটাল জমির খরচ হচ্ছে 1 বর্গ মিটারের খরচে ভাগ করলে আমরা সম্পূর্ণ জমির ক্ষেত্রফল পাবো। আর সম্পূর্ণ জমির ক্ষেত্রফলকে আমরা যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি প্রস্থ পাবো। এই অঙ্কটা তো আগের বার মিল ছিল না। তারপরে বলে সহজ হবে। আচ্ছা গরমকাল ভালো না শীতকাল ভালো শীতকাল কি করে শীতকাল ভালো শীতকাল কারণ শীতকালে পড়তে আসতে পারবো না ঘুম থেকে উঠতে পারবো না চান করতে পারবো না এত শীত হ্যাঁ হ্যাঁ শীতকাল যারা করে তারা ভিতু বানাম করতো দিয়ে পা দিয়ে খা খা আর যা বলবি গোটা বাংলায় বলো সেটা আমার মধ্যে কি বলতো সব থেকে ভালো হচ্ছে বর্ষাকাল। বাংলা খেতে সব থেকে ভালো আমার কাছে সব থেকে ভালো করে বর্ষাকাল। বর্ষাকাল না থাকে খুব ঠান্ডা না থাকে খুব গরম। জায়গায় স্কুলে ওই সময় একটু খিচুড়ি খাবে তুমি একটা ব্যাগ না না আইডা বর্ষা ভালো লাগে তোমার বর্ষা ঘুরে থাকতে হয় বর্ষাকালে এইটুকুই ভালো শুধু টেম্পারেচারটা মেইনটেইন থাকে। কিন্তু সবথেকে ভালো বসন্ত কাল সব থেকে ভালো টেম্পারেচার কিন্তু বর্ষাকালে হয়। না গরম না ঠান্ডা আচ্ছা আর হাওয়া হয় ভালো। কিন্তু প্রবলেম আছে বর্ষাকালে প্রচুর মশা মাছি আর ডেঙ্গু মেঙ্গু হয় দাদা গায়ে বললাম ওটা তো খাদ্য বর্ষাকাল পছন্দ না তোমার কি কি? তোমার বর্ষাকাল পছন্দ না একদম বর্ষাকাল অনেক পছন্দ তাই ওই শেষ মেশ দেখা যাবে সব কালই ভালো। বর্ষাকালে ঠান্ডা থাকে গরম থাকে একদম ব্যালেন্স থাকে হাওয়া দেয় তারা ব্যাংক চাষ করতে পারে তো বর্ষাকালে আমরা জলটা করতে পারি না ব্যাংকের আবার বিয়ে দিয়ে দেবে ব্যাংকের করবে এই শোনা, ও তো 5 ভাই এই আছে। শোনা এই শোনা একশো মধ্যে এ গোল্ড মেডেল ভিডিও দিই এক টাকা ব্যাংক চাষ করতে পাঁচগুলো দিয়ে দাদা ওই ওই তাহলে তো পাঁচে কুকুর ওই কেন তো সেটা বললেন না? 125 কে 30 দিয়ে কেন? আসলে একটা কথা জানিস তা হয় বললে? আরে মাথায় মাথা কথা বলছে, আগে থেকে নিচে নামা বললাম না। উত্তর মিললো না শুনতে একটা পচি দিলাম উত্তর মিললো। দেখতে বলে দেবে কেন আমার স্যারের করা আছে মতো তুমি তাহলে খাটি করছো কেন মতো বলো? কেন একদম ও পাঁচ রাত দিলে জমি পোস্ট সমানে এ হয়েছে পরের অঙ্কটা। এই লাস্ট অঙ্ক আছে। 14 নম্বর কোশ্চেন। এনে তো নম্বর না তাহলে? এবার হচ্ছে পরিবেশ 15 পর্যন্ত আছে অঙ্ক না, এই 14 নম্বর। ছিলি ওটা 17 এই তোদের বাড়ি যখন গেছি ততক্ষণ চলে এসছে আমি মরার বাড়িতে তোমার কাছে না দাদা আমাকে এদের কথা বলতে হবে মরার বাড়িতে কালকে পড়ানোর পর আমি ছাদে গেছিলাম চাদর বালিশ নিয়ে। আমুদা বৃষ্টি চলে আসবে ছাদে গিয়ে দেখি পুড়িয়ে ওই যে বজ্রপাত হচ্ছে। বজ্রপাত মানে কি? বিদ্যুৎ চমকাচ্ছে। আমি বললাম, আহা, এবার বৃষ্টি হবে। এ বৃষ্টি দিয়ে নিচে চলে যেয়ে শুয়ে পড়লাম। বৃষ্টি চলে এসেছে বৃষ্টি ক্ষণিকের জন্য হলো আপনি দেখেন ক্যামেরা স্যার বজ্রপাত কেন হয়? লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি আমার ভিডিও। তুমি এই করেছো দাদা এই আরে আমার একটা প্রশ্ন আছে দাদা কি গো কি? তুমি এই করেছো ঠান্ডা গরম কেন লাগছে ও দাদা দাদা আমাকে একটা লিঙ্ক পাঠিয়ে দাও ও দাদা গরমকালে এত গরম লাগে কেন আরে আচ্ছা, ওখানে না অনেক 53 মিনিটের ভিডিও মতো দেখতে পাবো। কি লাগবে যুবক কেন তো? দাদা খাওয়া ছিল বুঝতে পারলাম, হ্যাঁ? ঠিক আছে ভিডিও হয়ে গেছে তো? ও দাদা বসে কাজ দিয়ে তো বন্ধ করে কেন দেখো, অধিকারীদের গা দিয়েও কিন্তু বন্ধ করি। হ্যাঁ আর মদতদের গা দিয়েও বন্ধ করে। হ্যাঁ আর কুকুরের গা দিয়েও বন্ধ করে। ছাগলের গা দিয়ে সুগন্ধ করে মিষ্টি নাকি গন্ধ কেন করে কিন্তু বন্ধ হ্যাঁ? ওদের মধ্যে গাতে না, না। চিংড়ি গরম করে এখন বিষয়টা কি হতো? গা আমাদের দিয়ে গা বন্ধ দিয়ে করে। সবার গা দিয়েই বন্ধ করে। সব ওখানে বন্ধ রাসায়নিক পদার্থের নির্দিষ্ট গন্ধ থাকে। অ্যাসিড দিয়েও বন্ধ করে। এই রং লাগে। আপনি যে বন্ধ করে এটা হচ্ছে মাটি। এটা এখানে
এবার শোনো, ভালো করে দেখো। তাহলে এরা এই কথা না কথা ওখানে বিস্তীর্ণ একটা অঞ্চল আছে। তাহলে বিস্তীর্ণ অঞ্চলে কি হয়, যখন গরম হয় আবহাওয়া কি হয়, গরম হয়। গরম হয়ে কি হয়, ভালো করে শুনবা, এক জায়গার বায়ু অন্য জায়গায় যায়, দিয়ে আকাশের উপরে কি তৈরি করে, মেঘ তৈরি করে, জলীয় বাষ্প দিয়ে, তাই না? হচ্ছে কি এই মেঘটা ধীরে ধীরে কি হয়ে যায়, বড় হয়ে যায়, আস্তে আস্তে কি হয়ে যায়, বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, অনেক বড় হয় মেঘ, বড় হয়েছে। এবার ভালো করে শুনবা, মেঘ কি করে তৈরি হয়, ভালো করে। আমরা জানি যে ধূলিকণা যেগুলো থাকে, সেই ধূলিকণার উপরে ভর করে জলীয় বাষ্পগুলো ঘুরে বেড়ায়, তাই তো? এখন ভালো করে শুনো, ধূলিকণা যেহেতু বায়ুর সঙ্গে এক জায়গাতে অন্য জায়গায় যাচ্ছে, তোমরা জানো তো এই চিরুনি মাথায় একটুখানি ঘষে কাগজ ধরলে আটকে যায়, কেন যায়? কারণ এই দুটো জিনিস ঘষা গেলে আধানের সৃষ্টি হয়, তাই না? বুঝলাম না তো। চিরুনি মাথায় ঘষে নিয়ে কাগজ ধরলে এখানে একটা ধাক্কা লাগে। কোথায় কাগজ? এর মাথায় ঘষে কাগজ ঘষিতে ঠেকালে কাগজ আটকে যায় না? হ্যাঁ, হতো ওটা। যাই হোক, তুমি তো বুঝবে না, বাচ্চা ছিল তো। এবার শোনো, এই দাও, তাহলে ভালো করে শোনো। তার মানে কি, এই যে যে ধুলোর কণাগুলো ছিল, তার ঘাড়ের উপর থেকে জলের কণাগুলো মেঘ তৈরি করলো, কিন্তু এই ধুলোর কণাগুলো তো বায়ুর সঙ্গে ঘষা খেয়ে কি উপরে গিয়েছে, তাহলে মেঘের মধ্যে কি হয়, নির্দিষ্ট পরিমাণ আধানের সৃষ্টি হয়। কি হয়, মেঘের মধ্যে আধানের সৃষ্টি হয়, ঠিক আছে? কারণ ধরো, তার মানে এই মেঘের মধ্যে কিছু আধান আছে, আবার এই মেঘের মধ্যে কিছু আধান আছে, আছে না? তাহলে হয় কি, আমরা জানি যে চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে, তাই না? তেমনি নেগেটিভ আধান পজিটিভ আধানকে আকর্ষণ করে। হয়েছে কি, তাহলে হয় কি, দেখো যে যখন বজ্রপাত হচ্ছে, দেখো মেঘের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ চলে যাচ্ছে না? কি করেছে, মনে করে একটা মেঘের মধ্যে প্রচুর পরিমাণে ঋণাত্মক আধান আছে, অন্য মেঘের মধ্যে প্রচুর পরিমাণে ধনাত্মক আধান আছে, তখন হয় কি, ঋণাত্মক আধানগুলো ধনাত্মক আধানের দিকে চলে যায়। ওই কি আকারে যাবে, বিদ্যুতের আকারে যাবে। এটা হচ্ছে মেঘের থেকে মেঘের মধ্যে বদলে হয়ে গেল। এবার শুনুন, যখন মেঘের মধ্যে প্রচুর আধান সঞ্চয় হয়, দেখা যায় যে মেঘের নিচের অংশে ধনাত্মক আধান জমা হয়েছে, মেঘের নিচের অংশে কি হয়েছে, ধনাত্মক আধান জমা হয়েছে, আর উপরের অংশে কি হয়েছে, ঋণাত্মক আধান জমা হয়েছে। চলো, এরকমটা হয়। এবং আমরা জানি কি, আমাদের হিউমিডিটি অল টাইম ঋণাত্মক, সাধারণত আমাদের মাটিতে মধ্যে একটুখানি ঋণাত্মক হয়, হয়ে গেছে। আমরা জানি কি, ঋণাত্মক আধান অন্য ঋণাত্মক আধানকে কি করে, ঋণাত্মক আধান ঋণাত্মক আধানকে বিকর্ষণ করে, আধান নষ্ট করে এটা আমার ক্লাস হচ্ছে। এবার শোনো, তাহলে এখন যে এই যে পজিটিভ আধানগুলো তৈরি হয়েছে, পজিটিভ আর উপরে, পজিটিভ আধানের উপরে কেমন আধান হয়েছে, নেগেটিভ। যেমন মেঘগুলো একটার সঙ্গে অন্যটার মধ্যে যাতায়াত করে, তখন এই আধানগুলো আমরা ভুলিয়ে যায়, আধানগুলো কি হয়ে যায়, একটা থেকে অন্যটার মধ্যে চলে যায়, তার জন্য আমরা বিদ্যুৎ চমকাতে দেখতে পাই। চলো, লাস্টে গিয়ে দেখা যায় যে যখন ঘন কালো মেঘ তৈরি হয়েছে, ঘন কালো মেঘ তৈরি হয়েছে, তখন দেখা যায় কি, মেঘের নিচের অংশে ঋণাত্মক আধান, মেঘের নিচের অংশে ঋণাত্মক আধান আর উপরের অংশে ধনাত্মক আধান জমা হয়েছে। এটা কেন বলতে, ধূলিকণার স্রোতের জন্য। ধূলিকণাগুলো চিরকাল উপর থেকে আস্তে আস্তে উঠছে, ধনাত্মক আধানগুলো ওই জন্য কি হয়, উপরে উঠে, বুঝতে পারলাম? এখন ধনাত্মক আধান উপরে উঠে, তার নিচের আধান কেমন, মেঘের নিচের দিকে আধানগুলো কেমন, ঋণাত্মক। ঋণাত্মক আধান এই মাটিতে ধনাত্মক আধান আবিষ্ট করে, আবেশ তৈরি করে। যেমন দেখো, লোহার সামনে যদি চুম্বকের আমি উত্তর মেরু ধরি, লোহা আকৃষ্ট হয় না? কি করে আকৃষ্ট হয়? চুম্বক কাকে আকর্ষণ করতে পারে, শুধুমাত্র অন্য চুম্বকে উল্টো মেরুকে। মানে মনে করো, এটা যদি চুম্বক হয়, এটা নর্থ মেরু, এটা সাউথ মেরু, এটা উত্তর, এটা দক্ষিণ। এর সামনে যদি আমি একটা পেরেক ধরি, এর সামনে যদি একটা পেরেক ধরি, তাহলে দেখা যাবে কি, এই সাউথ মেরু, দক্ষিণ মেরু পেরেকটাকে আকর্ষণ করছে। কি করে আকর্ষণ করছে? বলবো ওই পেরেকের যা সাউথ মেরুগুলো আছে সব একদিকে ওদিকে চলে আসে। কোথায়? বুঝলাম না তো। আকর্ষণ মানে আবেশ হবে, মানে চুম্বকের দক্ষিণ মেরু পেরেকের কাছে এলে, পেরেকের যে প্রান্তটা চুম্বকের কাছে আছে, সেখানে উত্তর মেরু সৃষ্টি হয়। সেখানে উত্তর মেরু যদি, তাহলে উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে, এই জন্য পেরেক হচ্ছে চুম্বকের সঙ্গে আটকে যায়। এই ঘটনাকে বলে আবেশ। এই ঘটনাকে কি বলা হয়? আবেশ। এর পরে কি বলবো, চুম্বককে পেরেকে ঠেকানোর আগে এই ঘটনা ঘটে নাকি ঠেকানোর পরে ঘটে? আগে। এবার পরে কি বলবো, ঠেকানোর আগে চুম্বকের কাছাকাছি যে পেরেক আনলাম, পেরেকটাকে তো চুম্বক আকর্ষণ করে। কিভাবে করে? যেহেতু পেরেকের এখানে কি তৈরি হচ্ছে, উত্তর মেরু তৈরি হচ্ছে, কারণ চুম্বকের এখন দক্ষিণ মেরু। বোঝা গেল?
তাহলে এখন এই যে ঘটনা চুম্বকে ঠেকানোর আগেই ইলেকট্রনটা চুম্বকের মতো পদার্থে পরিণত হলো, এটাকে বলে কি চুম্বক আবেশ। কি বলে এটাকে? চুম্বক। এই একই ঘটনা কারেন্টের ক্ষেত্রে হয়। যখন মেঘের নিচের অংশে ঋণাত্মক থাকে, মেঘের নিচের অংশ যখন মেঘের নিচের অংশে ঋণাত্মক আধান জমা হয় হচ্ছে তখন হয় কি এই ঋণাত্মক আধানগুলো মাটিতে কোন আধানে সঞ্চয় করবে? প্লাস, কারণ কি আবেশের সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? তাহলে মেঘগুলোর জন্য মাটিতে যে সৃষ্টি হয় তড়িৎ আবেশ। দেখা যায় কি এই দুজনের মধ্যে যখন তড়িৎ আবেশ ঘটে তখন এখানে প্রচুর পরিমাণে ঋণাত্মক আধান থাকে, এর মানে আধানের পরিমাণ মোটামুটি দেখা যায় কি কয়েক লাখ, তারপরে 1 লাখ ভোল্টেজ তৈরি। 1 লাখ মাটিতে তখন 1 লাখ 100,000 মানে 1 লাখ। ঠিক আছে? এবার যেহেতু ভূমি পজিটিভ আর এটা নেগেটিভ, সেহেতু এখান থেকে কিছু পরিমাণ ইলেকট্রন, আমরা জানি ইলেকট্রন নেগেটিভ আধান, ইলেকট্রন কি হয়ে যায় স্রোতের আকারে মাটিতে নেমে আসে। স্রোতের আকারে মাটিতে নেমে আসে, যেটা দেখতে পাবো। এইটাকে বলা হচ্ছে কি বজ্রপাত। বুঝতে পারলাম? বজ্রপাতের সাউন্ড হয়। কেন সাউন্ড হয়? কারণ এখানে যে প্রচুর পরিমাণে একটা আধান মাটিতে চলে আসছে, এখানে প্রচুর তাপের সৃষ্টি হয়। আর তাপের সৃষ্টি হলে এই অঞ্চলের বায়ু কি হয়ে যায়? গরম হয়ে যায়। গরম হয়ে গেলে গরম বায়ু কি হয়ে যায়? উপরে উঠে যায়। তাহলে এখানে ফাঁকা হয়ে যায়। যেই ফাঁকা হয়ে যায় সেহেতু আশেপাশে বায়ু এসে জায়গাটা ঘোরানোর চেষ্টা করে। এই জন্য একটু গুড়গুড় আছে এটার মধ্যে। এবার দেখবো যে অনেকে বলে যে আমি দেখলাম যে বৃষ্টির মধ্যে বজ্র আকাশে অনেকে বলে বজ্র পরে না উপরে ওঠে। কি করছে? হ্যাঁ, বজ্রের কালার কি বলে? হ্যাঁ, এবার শহীদ যেটা বললো কোনো একটা স্থানে বাইক চলে প্রচুর পরিমাণে বায়ু যখন প্রবাহিত হয় কিন্তু আমাদের বাড়ি ঘর কারেন্ট হয়ে যায় বলে আমরা সব খাই না কেন? কারণ যেহেতু কারেন্টের পরিমাণ মানে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রচুর বেশি ভোল্টেজ থাকে, একটা নির্দিষ্ট অঞ্চলে বেশি ভোল্টেজ থাকে, তবে আমরা সবাই সব একটা খোলা মাঠে অনেক হাওয়া দিবি আর একটাই বাড়ি আছে, তাহলে ওই বাড়িটা গাড়ি করে পুরো মাঠ জুড়ে ভোল্টেজ বিজ্ঞানী সমুদ্রের মাঝে একটা ডিবা আছে, ওতে একটা বাড়ি আছে। নাম কি একটা ভোল্ট কি একটা ভোল্ট তাহলে মাঠে গেলে তোমার নাম মনে করছে মানে বিজ্ঞানী ভোল্ট বলে লোক ওখানে নাম মনে করছে না শুধু নাম মনে করছি না। 14 নাম্বার কোশ্চেন দেখো 14 নাম্বার কোশ্চেন বলেছে যে আয়তক্ষেত্রের হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার, ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার অবশিষ্ট কতগুলো বর্গমিটার টালি লাগবে? এগুলো প্রশ্ন বলছি যে এটা আয়তক্ষেত্রাকার হলঘর আছে, আয়তক্ষেত্রাকার হলঘর, এই হলঘরের মেঝেতে হলঘরে বিদ্যুৎ করলে কি হবে? কিছু হবে। আচ্ছা, মেঝের দৈর্ঘ্য বলেছে কি হলঘরে কি 30 মিটার। সিনেমা হল না এটা? সিনেমা হল নেই, শপিং মল। দেখো কোশ্চেনে বলেছে কি এটা আয়তক্ষেত্রাকার হলঘর, তার মেঝে আছে বলে টাইলস হতে পারে। হলঘরের মেঝের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ কত 18 মিটার। তাহলে বলেছে কি এই যে মেঝে আছে, মেঝেতে টাইল বসাবো,
প্রত্যেকটা টাইলের সাইজ হচ্ছে 3 ডেসিমিটার। ক্ষেত্রফল বার করে গুণ করে দাও। ক্ষেত্রফল বার করে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ছোট যে ক্ষেত্রফলটা পেয়েছি তার মাপ কত, এর একটা বাহুর দৈর্ঘ্য 3 ডেসিমিটার, তাহলে পুরোটা কত, পুরোটার ক্ষেত্রফল কত, 9 বর্গ ডেসিমিটার, 9 বর্গ ডেসিমিটার। একটা টাইলের ক্ষেত্রফল হচ্ছে একটা টাইলের ক্ষেত্রফল কত, 9 বর্গ ডেসিমিটার। আচ্ছা বলো, 9 দিয়ে গুণ করো। অত কিছু বুঝতে না পারো জিজ্ঞাসা করো। আচ্ছা একটা কথা বলো তো, আমাকে টাইলের দৈর্ঘ্য কিসে দিয়েছে, ডেসিমিটারে, আর ঘরের দৈর্ঘ্য কিসে দিয়েছে? ক্ষেত্রফল বার করে 9 দিয়ে গুণ করে দাও। শোনো, বিষয়টা হচ্ছে যে মিটার বড় না ডেসিমিটার বড়? বল, মিটার বড় না ডেসিমিটার বড়? ডেসিমিটার বড়, মিটার বড়, মিটার বড়, ওই তো মিটার বড়, মিটার বলো। ডেসিমিটার ছোট, কিলো হেক্টর ডেকামিটার ডেসি, মিটারের পরে ডেসি আসছে, সেন্টিমিটার ছোট। তাহলে দীপিকা বলো 1 মিটার মানে কত ডেসিমিটার? 1 লক্ষ, কিলো হেক্টর ডেকামিটার মিটারের পরে ডেসিমিটার, তাহলে কটা শূন্য হবে? তাহলে 1 মিটার মানে 10 ডেসিমিটার, তাহলে 30 মিটার মানে কত হবে? 300 ডেসিমিটার। আর 18 মিটার মানে 18 ডেসিমিটার, 180 ডেসিমিটার। তাহলে এই যে জমিটা, এই যে পুরো মেঝের ক্ষেত্রফল কত হবে? 300 × 1800 বর্গ ডেসিমিটার হয়েছে। আর একটা ছোট বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 9 বর্গ ডেসিমিটার। কোশ্চেনে বলেছে যে এরকম কতগুলো ছোট ছোট বর্গক্ষেত্রে টাইল আমাকে লাগাতে হবে, কি করে বার করবো? মেঝের ক্ষেত্রফলকে একটা টাইলের ক্ষেত্রফল দিয়ে আমরা ভাগ করি, তাহলে পেয়ে যাবো যে কটা টাইল, গুণ করলে তো তুমি বলছো যে এইটাকে আমি 9 দিয়ে গুণ করবো, কেন গুণ করবো? আগের অঙ্কটা তাই। আগের অঙ্কতে তাই বোঝাই, যাতে আমি গুণ করি। তাহলে তুমি বলছো না। আচ্ছা বলতে হবে। আগের এই জমির অঙ্কতে এই অঙ্কতে এই হচ্ছে মোট জমির ক্ষেত্রফলকে যদি এই একটা স্কয়ারে কত টাকা লাগবে ওটাকে গুণ করে দিই তাহলে পেয়ে যাবে। কারণ এটাকে 150 কে 30/150 দিয়ে ভাগ করা আছে। হ্যাঁ তো ওটা তো একটা বার করে একটা বার করার জন্য 30 কে 150 দিয়ে ভাগ করা হয়েছে। বুঝতে হয়ে গেল কি লিখবো যে মেঝে রয়েছে 30 মিটার, 30 × 10 ডেসিমিটার, 300 মেঝের প্রস্থ 18 মিটার, 18 × 10 ডেসিমিটার, 180 ডেসিমিটার। মেঝের ক্ষেত্রফল 300 × 180 বর্গ ডেসিমিটার। এখানে আমরা গুণটার করব না, এই পেনে তো খুব আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। এগুলো ডোমসে এখানে খুব আওয়াজ হয়। মার্কারের মতো সেলের উপরে মার্কারটা ফুটবে, সেলের উপরে লাগবে। ক্যামেরা করতে হ্যাঁ সেলের মার্কার আওয়াজ কি কি তৈরি করে দাদা ওই কোম্পানি এখানে সার্কুল দেখে বেশ আবার লাগবে প্রোডাক্ট আছে। আচ্ছা এবং টালি বাহু 3 ডেসিমিটার, আমাদের একটি টালি ক্ষেত্রফল एक दाल है
টালি লাগবে হ্যাঁ, মেঝেতে মোট টালি আপনারা লাগবে যোগ দিচ্ছ না বিয়োগ দিচ্ছ? নিজের ক্ষেত্রফল। এটা কি বলো এটার ক্ষেত্রফল গুণ দিয়েছে। একটি ওটা কি হলো স্যার? ওটা বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল সাইড লিখছি নয় বর্গ। এই যে একটি পরে একটি টালির ক্ষেত্রফল আমরা চালু বর্গক্ষেত্র টালি তো। বর্গক্ষেত্র টালি। টালি হ্যাঁ স্কোয়ার শেপ বইতে লেখা আছে বর্গক্ষেত্রের উপর। অতএব মেঝেতে মোট টালি লাগে তাহলে 54,000 ভাগ 9 300 ইন্টু 1800 এটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল বাই একটা টালির ক্ষেত্রফল 9 দিয়ে 18 কাটলে 2 20 তাহলে কিন্তু হলো 6000 উত্তর কত আছে গো 6,000 যাবে 2000 হ্যাঁ 2,000 তো খুলা বলি দেখো 8 নম্বরে থাকতে কিসের স্যার? এই তো 6,000 ঠিক আছে বললাম প্লাস ভালো করে দেখো। ওটাই এটা আমার 15টা কত যাচ্ছে? তাহলে তো হয়ে যাচ্ছে। থাকি দাদা এই পরিবেশ ইস দাদা পরিবেশ হবে নাকি হবে না হবে না হ্যাঁ হবে না হবে না। नहीं होगा হতেই হবে। আমরা 207 লিখতে হবে না আমরা যে লিখেছি কিসে পরীক্ষা হবে? যারা 15 16 17 অঙ্কগুলো করতে পারবে না তারা পাঁচ কথা রিভিশন করে আসবে মানে প্রতিদিনই করে আসি। দেখেন না তো আপনি। জীবনে জীবনে চার দেখেন না। মাসের ইনশাল হয়ে গেছে। জমা দিয়েছিলেন দেখো। প্রতিদিনই প্রতিদিন আসি। আগের দিন 5 পাঁচ আগে ওই না। 7 পাঁচ করে নিই। চার মাসের ইনশাল হয়ে গেছে। ना आज केमन যেন আজকে ওই হয়ে গেছে দাদা। মানে যেমন দেখেন না কেমন যেন বিকাল বিকাল লাগছে রিভিশন আমি লিখি না রাইট দিনই আর রাইট দেন তো বড় করে এরকম করে দেন হ্যাঁ আমি লিখেছো 18 পরে 18 পরে 18 ওই 14 নম্বর হ্যাঁ স্কুল যেতেই হবে কমিউনিটি হবে না ওইতে 5 জানি করে দি যাতে যাতে অঙ্ক করতে হচ্ছে বাড়ি চলে যাই পড়াশোনা করা হচ্ছে কি পড়া করা হয়েছে হ্যাঁ তার বাড়ি আমার অঙ্কটা আর আর যাবো না। ওই আমার গান পড়ো তারপর যে তারপর অঙ্কটা প্রতিদিন গান পড়ো তারপর যে আরে তারপর বিজ্ঞান পড়াবা বিজ্ঞান পড়াবা তাহলে আমরা প্রতিদিন রিভিউ করে একটু কাজ করি আমি বলবো অঙ্কটা মেন সূত্র মনে রাখো আমি বলবো যখনই কোশ্চেনে বলবে যে তোমার ছানের দৈর্ঘ্য এত আর ছানে আমি টাইলস বলবো কটা টাইলস লাগবে টাইলসের মাপ বলে দেবো তাহলে নিয়মটা হচ্ছে কি ছানের ক্ষেত্রফলকে টাইলের ক্ষেত্রফল দিয়ে এই অঙ্কটাতে সেটা বলেছে ওই জন্য আমরা ছানের ক্ষেত্রফল বার করেছি পেটের দৈর্ঘ্য দৈর্ঘ্য বলে দিয়েছে আর বল দিতে একটু বার বের করলাম দৈর্ঘ্য বলে দিয়েছে প্রস্থতাই বলে দিয়েছে আপনি কোন বলে দিয়েছেন ওই জন্য কোশ্চেনটা বাহুর দৈর্ঘ্য তিনে স্কয়ার তাহলে ব্যাক কোণ কাটে গেছে তিনে স্কয়ার কোণ হচ্ছে তারপরে কি হয় এই বাড়িয়ে তো না আমাদের হ্যাঁ বাড়ি যাও আর কি আবার হয়ে গেছে আমাদের এমন ছুটি না দিলে পরের টেস্ট করতে 9টা বেজে যায় আমাদের 9টায় টাইম দিয়ে দাও আমাদের যেমন হ্যাঁ স্কুল হ্যাঁ? 9টায় টাইম দিয়েছে করে দাদা কোথায় কি বাড়ি হ্যাঁ সাড়ে আটটাই যাবে আমি 9টা বলেছিলাম হ্যাঁ হ্যাঁ সাড়ে 11টা 9টা এটা 9টা 10টা 11টা 12টা তোমার আধা ঘন্টা হয়ে গেছে বলেছি তো জানো বলে বারোটা তুমি দিবা 12টা বুঝে বাড়ি কি আঁকার করে ঢুকে পড়বো একে একে দেখতে কই যোগ শুনি বড় বলে 11টা 10 পর্যন্ত এ যোগ থেকে শুনবি যোগ বলতে ঢোকা আছে না তো করে নিয়েছো স্যার আজকে যোগ শুনবা যোগ যাও এরা বাড়ি যাবো না আজ বসে ওসা কি যোগ শুনবা শোনো না তুমি হাসি এই রাস্তায় শহর রাস্তায় বাজারটা বুঝতেই পারছো একে একে শুনবি যোগ এই লিও তো বাড়ি হ্যালো কি এটা বাড়ি এর যোগ এই জমির দৈর্ঘ্য 5 মিটার প্রস্থ 7 তাহলে এটা বর্গ না জায়গা যোগ ওসি এই জন্য 5 বড় পাওয়ার
রাস্তা এটা রাস্তা ক্ষেত্রে কথা অফ করি